আসসালামু আলাইকুম, আদাব। আমি সুদীপ সরকার, লিড আইটি থেকে। আজকে আমাদের একটি নতুন টপিক, সেটা হলো পিন্টারেস্ট বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট এবং অপটিমাইজেশন। তো বিজনেস অ্যাকাউন্ট পিন্টারেস্টটা বিষয়টা কি, তো এবং পিন্টারেস্ট দিয়ে কি করা যায়, আমরা কিন্তু এটা সম্পূর্ণ আমাদের জন্য নতুন টপিক পিন্টারেস্ট। তো পিন্টারেস্ট সম্পর্কে জানার জন্য পিন্টারেস্টটা কি, পিন্টারেস্টে যদি আমি গুগলে আসি, গুগল থেকে আমি এখানে একটি ইনকগনিটো মোড নেই। ইনকগনিটো মোডটা কি এটা আমি ফিউচারে বুঝাবো। গুগল থেকে আমি লিখবো হলো পিন্টারেস্ট। তো পিন্টারেস্ট লিখলে এখানে পিন্টারেস্ট আসে। তাহলে এটা পিন্টারেস্টে কি এবং এটা দিয়ে আমরা কিভাবে কি করা যায়, তো এটা নিয়ে আমি একটি স্লাইড রেডি করেছি। এটা নিয়ে আমরা ডিটেলস জানার জন্য স্লাইডে আমরা চলে যাই, তাহলে আমরা খুব ভালো মতো বুঝবো যে আসলে পিন্টারেস্টটা কি। পিন্টারেস্টও কিন্তু আমাদের গুগলের মতো একটি সার্চ ইঞ্জিন, ঠিক আছে? যেরকম আমাদের গুগল যেমন সার্চ ইঞ্জিন, পিন্টারেস্টটাও একটা সার্চ ইঞ্জিন। তো পিন্টারেস্ট এবং গুগলের মধ্যে পার্থক্যটা কোথায়? পিন্টারেস্টটা হলো একটি ইমেজ শেয়ারিং সোশ্যাল মিডিয়া সাইট, ঠিক আছে? যেমন ফেসবুক নর্মাল আর কি সাইট, কিন্তু এটা গুগলের মতো, কিন্তু এটা সার্চ ইঞ্জিন, কিন্তু এটা ইমেজ কেন্দ্রিক, ঠিক আছে? ইমেজ দিয়ে আর কি কন্টেন্ট গুলো শেয়ার করা হয়। তো এটা হলো ইমেজ শেয়ারিং সাইট, ঠিক আছে? তো পিন্টারেস্ট হলো এমনিটি সাইট, যেখানে ভিজুয়াল ছবি, ভিজুয়াল কন্টেন্ট বা ছবি ও ভিডিও এগুলো আর কি শেয়ার করা হয় এবং কালেক্ট করতে পারবেন। এটি ফ্যাশন বা হোম ডেকোর বা রেসিপির মতো ইন্সপিরেশন আর কি খুঁজে ব্যবহার করতে পারবেন। ঠিক যেমনটা আমরা গুগলে সার্চ লিখে সার্চ দিই, ঠিক একইভাবে পিন্টারেস্টে ভিজুয়াল কন্টেন্ট বা ইমেজ আর কি সার্চ করে আপনি ইন্সপিরেশন নিতে পারবেন, একটি পাওয়া যায় তাকে। এজন্য আর কি এটাকে ভিজুয়াল সার্চ ইঞ্জিনও বলা হয়। যেমন আমরা ধরেন একটি ছবি আর কি আমি করব, ঠিক আছে? আমাকে একটি ধরেন আর্টিকেল লিখতে দিয়েছে। তো আর্টিকেল লিখতে দিয়েছে তো, বা একটা ছবি আর কি করব। তো আমার মনের মধ্যে কোনো আইডিয়া আসছে না যে আমি কি করব। আমাকে একটা ছবি আসতে দিয়েছে, তো আমি কি করব? আমরা নর্মালি কিন্তু গুগলে যাই। তো একই রকম আগে পিন্টারেস্টটা বেশিরভাগ ইউজ হতো একটি ছবির দিয়ে আর কি একটি ইন্সপিরেশন পাওয়ার জন্য, ঠিক আছে? যেমন ধরেন হোম ডেকোর বা ফ্যাশন, একটি নতুন ফ্যাশন আর কি চাচ্ছেন, ফ্যাশন দিয়ে সার্চ দিলে ছবি কিরকম হবে, ছবি দিয়ে আর কি আমরা সবকিছু কিন্তু ইন্টারেস্টে পাই। ধরুন কেউ হোম ডেকোর আইডিয়া আর কি খুঁজছেন, পিন্টারেস্টে গিয়ে সার্চ করলে অনেক সুন্দর সুন্দর হোম ডেকোর আইডিয়া, ছবি বা পিনস দেখতে পারবেন। পিনসটা কি? ফেসবুকে একটা পোস্ট যা করা হয় তাকে ফেসবুক পোস্ট বলে। এবং পিন্টারেস্টে যে পিন্টারেস্টে যখন আমরা একটা পোস্ট করি সেগুলোকে বলা হয় পিন। আশা করি বুঝতে পেরেছি। ফেসবুকে এক একটাকে বলা হয় ফেসবুকে পোস্ট বলা হয় পোস্ট, কিন্তু পিন্টারেস্টে এক একটাকে পোস্টকে বলা হয় পিন, পিনস বলা হয়, যা মূলত বিভিন্ন ব্লগ বা ব্লগ সাইট থেকে এসেছে। তো এই ইমেজকে ক্লিক করলে তিনি সরাসরি ওই ব্লগ বা সাইটে চলে যেতে পারেন। এখন আমাকে বলেন, একটা ইমেজে যদি ক্লিক করে অন্য সাইটকে আর কি চলে যাওয়া হয়, তাকে আমরা কি বলি? সবাই কি, কেউ কি জানেন? আমরা কিন্তু শিখেছি, এটাকে বলা হয় ব্যাকলিং, ঠিক আছে? তো আমরা এই পিন্টারেস্টকে আমরা কিভাবে কি বলতে পারি? এটা কিন্তু আমরা পিন্টারেস্ট ব্যবহার করা হয় ব্রোকার হিসাবে, ঠিক আছে? থার্ড পার্টি সাইট বা ব্রোকার সাইট হিসাবে, ঠিক আছে? পিন্টারেস্ট কিন্তু নিজে কন্টেন্ট ক্রিয়েট করে না। যেহেতু আমি একটু আগে বললাম যে এক সাইট থেকে অন্য সাইটে ইমেজের মাধ্যমে ক্লিক করে অন্য জায়গায় নিয়ে যায়, তাহলে পিন্টারেস্ট নিজে কন্টেন্ট ক্রিয়েট করে না। তবে এটি এক সাইট থেকে অন্য সাইটে কন্টেন্টকে তুলে ধরে, যেমন ব্লগ বা অনলাইনে শপিং এর ছবি ও ভিডিও বা কোনো একটি কন্টেন্টকে ক্লিক করে ধরে ব্যবহারকারীকে সরাসরি ওই সাইটে পৌঁছে দেয়, ঠিক আছে? যেখানে কন্টেন্টটি আসলেই রয়েছে। তার মানে কি, আমরা কিন্তু ব্যাকলিঙ্ক শিখেছি। ব্যাকলিঙ্ক মানে কি, যেমন আমরা রেফারেন্স লিঙ্ক দেওয়ার জন্য যখন আর্টিকেল রাইট করেছিলাম, সোর্স দেওয়ার জন্য কিন্তু অন্য একটি ওয়েবসাইটকে দিয়ে দিয়েছিলাম, সবার আশা করি মনে আছে। ঠিক একইভাবে ও কিন্তু অন্য সাইটে পাঠিয়ে দেয়। তাহলে ও কি করছে? ও কিন্তু একরকম দালাল টাইপের কাজ করছে, দালাল টাইপের কাজ করছে না?
আমি কি বুঝাতে পেরেছি? ও কিন্তু দালাল টাইপের কাজ করছে, ও কিন্তু থার্ড পার্সনের মতো কাজ করছে, তাই এটাকে পিন্টারেস্ট কি হচ্ছে, একটি মিডল ম্যান হিসেবে কাজ করছে। তাহলে এজন্য পিন্টারেস্টকে থার্ড পার্টি সাইট বা ব্রোকার সাইট হিসেবে বলা হয়। এই কারণে পিন্টারেস্টকে ব্রোকার সাইট বলা হয়। অন্য সাইটকে, এটি অন্য সাইটে দর্শক পাঠায় এবং সেই সাইটগুলোর জন্য আর কি উপকারী, কারণ এতে ভিজিটর বাড়ে। এক্সাম্পল, ধরুন পিন্টারেস্টে আপনি রেসিপি দেখছেন, ক্লিক করার পরে সে সরাসরি রেসিপির যে মূল ব্লগ বা ওয়েবসাইটটি আছে সেই সাইটে আপনাকে পাঠিয়ে দিবে। ঠিক আছে, আপনি পিন্টারেস্টে ছিলেন, ভালো মতো আর কি রেসিপিটা দেখছিলেন, হঠাৎ করে আপনি ইমেজে ক্লিক করলেন, আপনাকে ওই যে সাইটটি, ধরেন একটি এবিসি সাইট ছিল, এই এবিসি সাইটে আপনাকে টপ করে নিয়ে গেল। তাহলে এখন আপনাকে এই মিডলম্যান হিসেবে কাজ করলো না? আমি কি বুঝতে পেরেছি? মিডলম্যান হিসেবে কে কাজ করলো? পিন্টারেস্ট কাজ করলো। আপনি তো ওই এবিসি সাইটে কিন্তু যাওয়ার কথা ছিল না, আপনাকে এই পিন্টারেস্টে নিয়ে গেল। তো পিন্টারেস্টে আমরা কি বুঝলাম? এটি সাধারণত মার্কেটিং এর ক্ষেত্রে ব্যবহৃত হয়, এবং এটার ম্যাক্সিমাম ইউজাররা কারা? ম্যাক্সিমাম ইউজাররা কিন্তু ইউনাইটেড স্টেটস, কানাডা, ইউকে এবং জার্মানি, ফ্রান্স, এরা কিন্তু বেশিরভাগ ডেভেলপার কান্ট্রি যারা আছে তারা কিন্তু পিন্টারেস্টে ইউজ করে। ঠিক আছে, তারা কিন্তু এখানেই কিন্তু শপিং করে, তারা কিন্তু এখানেই সার্চ দিয়ে তারা খুঁজে নেয়। বাংলাদেশে কিন্তু এই আমাদের মতো বাংলাদেশ, ইন্ডিয়া থেকে শুরু করে যারা আর কি একটু ডেভেলপিং কান্ট্রি বা এরকম ছোট কান্ট্রিতে কিন্তু পিন্টারেস্ট ইউজ করে না, এবং বাংলাদেশে কিন্তু পিন্টারেস্ট ব্যান্ড হিসাবে আছে। এখন একটু বলেন, আমি বললাম পিন্টারেস্ট কিন্তু বাংলাদেশে মোটামুটি ব্যান্ড হিসেবে আছে। তো যদি বাংলাদেশে ব্যান্ড থাকে কোনো ওয়েবসাইট, তাহলে আমরা কি ইউজ করব পিন্টারেস্ট ঢোকার জন্য? আপনারা তো কয়েকজন বুঝতে পেরেছেন, আর কয়েকজন বলেন শুনি। ওকে, ওকে, সবাই বুঝতে পেরেছেন, আমরা তাহলে ভিপিএন ইউজ করব। তাহলে আমরা একটি ভিপিএন ইউজ করব। আমরা আমাদের মোবাইলে যদি থাকে তাহলে আমরা ভিপিএন নিব, অথবা আমাদের ভিপিএন এর এক্সটেনশন আছে, যে কোনো ভিপিএন এর এক্সটেনশন ইউজ করে আমরা ভিপিএন ইউজ করব। আমরা কিন্তু ভিপিএন অলরেডি ইউজ করা পারি। আশা করি এতদিন ক্লাস করে আমরা ভিপিএনটা কি এতটুকু যদি না জানি, আসলে খুবই দুঃখজনক। ঠিক আছে, তো আমরা যদি পিন্টারেস্টে কোনো কারণে যদি না ঢুকে, বুঝতে পারবো আমাদের ব্লক করে দিয়েছে, জাস্ট ভিপিএন অন করে সিঙ্গাপুর সার্ভার হোক বা ইউএসএ সার্ভার হোক বা যে কোনো সার্ভার হোক, জাস্ট ক্লিক করে আমরা যেতে পারবো। তো আমরা বুঝতে পারলাম এই পিন্টারেস্টে কি এবং থার্ড পার্টি সাইট কি, ব্রোকার সাইট কি, সবকিছু আমরা বুঝতে পারলাম। এখন পিন্টারেস্টটা আমাদের কেন প্রয়োজন? যদিও আমরা জানি এটা থার্ড পার্টি সাইট, আর কি কি কাজে আমাদের প্রয়োজন হবে। তো কন্টেন্ট ক্রিয়েশন এবং রিসার্চ। তো আমি একটু আগে বললাম মার্কেটিং এর জন্য পিন্টারেস্ট খুবই দরকার, এবং এটি আর কি ব্রোকার সেট বেশি কাজ করে। এর সাথে আমাদের কন্টেন্ট ক্রিয়েশন এবং রিসার্চের জন্য কিন্তু দরকার। এটা কিন্তু একটু আগেই বললাম যে আপনার ব্রেনে কোনো নতুন একটি কন্টেন্ট আসছে না, তাহলে আপনি পিন্টারেস্টে গিয়ে নতুন নতুন কন্টেন্ট আর কি চিন্তা করলেন যে আসলে ডিজাইনটা কিরকম হবে, আমার একটি বাসা বানাচ্ছি, আমার হোম ডেকোরটা কিরকম হবে। তাহলে আপনি পিন্টারেস্টে গিয়ে একটি হোম ডেকোর বানালেন। একটি আপনি ধরেন লোগো বানাতে চাচ্ছেন, আপনি পিন্টারেস্টে গিয়ে একটি লোগোর একটা আইডিয়া পেলেন। তাহলে পিন্টারেস্ট কি, যেহেতু ইমেজ কেন্দ্রিক, তাহলে ইমেজ কেন্দ্রিক যে কোনো কন্টেন্ট বানানোর জন্য আপনি কোথায় যাবেন? পিন্টারেস্টে যাবেন। আশা করি বুঝতে পেরেছি। মার্কেটিং টুল ফর জেনারেটিং ট্রাফিক অন ওয়েবসাইট অর প্রোডাক্ট। তো এখন আমাদের প্রথমে বুঝতে হবে ট্রাফিক অন ওয়েবসাইট বা প্রোডাক্টটা কি। তো এখন কথা হলো যে ট্রাফিকটা কি। আমরা যদি কোনো রাস্তার মধ্যে অনেক আহ, যানবাহন একটার পর একটা যদি বসে থাকে, সেটাকে স্যার আপনার কথাগুলো ক্লিয়ার আসছে না। আমার কথাগুলো কি ক্লিয়ার আসছে না একটু বলেন সবাই। আপনারা ভালো মতো আর কি রেসপন্স করেন থেকে বুঝি না। সুব্রত আক্তার বলছেন যে আমার কথাগুলো ক্লিয়ার আসছে না। ক্লিয়ার আসছে, ক্লিয়ার আসছে, ক্লিয়ার ক্লিয়ার, জি আমি শুনি। সবাই বলছেন, আক্তার বলছেন ক্লিয়ার, দে ক্লিয়ার। তাহলে ভাইয়া আপু, আপনার ক্লিয়ার আসছে না কোনো নেটের কারণে। বেশিরভাগ আমার 90% স্টুডেন্ট বলছে যে ক্লিয়ার। ঠিক আছে আপু বা ভাইয়া, আপনি যে বললেন, আহ আমাদের যে আপু আছে, সুবর্ণা আক্তার আপু, আপনার নেটের একটু সমস্যা আছে। তাহলে ক্লিয়ার, আপনার একটু নেটের সমস্যা আছে, ঠিক আছে। তো আর নিশা আক্তার বলছেন বেঁধে আসছে, এটাও নেটের কারণে, ঠিক আছে। আমার এদিক দিয়ে ক্লিয়ার আছে। তো আমি যেটা বললাম,
যে মার্কেটিং ট্রাফিকটা কি? তো ট্রাফিকটা হলো, আমরা যখন ধরেন একটা জায়গায় যাচ্ছি, যদি আমরা ঢাকা থাকি, ঢাকায় দেখবো যে একটু পর পরে জ্যাম লেগে যায় অনেকগুলো আর কি, ওই অনেকগুলো গাড়ি একের পর এক যদি আগিয়ে যায়, তখন যে একটি অবস্থা ক্রিয়েট হয় রাস্তায়, সেটাকে আমরা ট্রাফিক বলি। ঠিক আছে? তো ট্রাফিক জ্যামটাকে, এটাকে বলে ট্রাফিক জ্যাম। ঠিক আছে? তো এরকম কিন্তু ওয়েবসাইটেও হয়। ঠিক আছে? ওয়েবসাইটে কিভাবে হয়? ওয়েবসাইটে হয়, আমি একটু উদাহরণ দিই, আপনারা সবাই বুঝতে পারবেন। আপনাদের যদি বাচ্চা কাচ্চা বা ভাই বোন যদি যে কেউ থাকে, যখন এইচএসসি রেজাল্ট দেওয়া হয়, তখন কিন্তু সবাই এডুকেশন বোর্ড রেজাল্টে গিয়ে সবাই কিন্তু একই সময়, তাদের সেই মুহূর্তেই কিন্তু 12টা বা 2টার দিকে যখন রেজাল্টটা দিবে, সবার কিন্তু সেই মুহূর্তেই কিন্তু রেজাল্টটা দেখতে হবে। ঠিক আছে? সারা বাংলাদেশের সবারই কিন্তু এইচএসসি রেজাল্টটা সেই মুহূর্তেই দেখতে হবে, সবাই কিন্তু একই মুহূর্তে যায়। তাহলে 1 লাখ বাঙালি যখন, কমপক্ষে 3 3 লাখ বাঙালি তো হবেই, 3 লাখ বাঙালি একটা ওয়েবসাইটে যদি একসাথে আর কি দেখতে যায়, যত শক্তিশালী আর কি ফ্রেমওয়ার্কটা হোক, ওইটা কিন্তু ভেঙে পড়বে। আমি কি বুঝাতে পেরেছি? তখন আমরা কি দেখি, যে ওইটা বন্ধ হয়ে গেছে বা এরকম হয়ে গেছে। তো এই যে সবাই যে একসাথে যাচ্ছে, এটাকে আমরা ওয়েব ট্রাফিক বলি। তো ওয়েব ট্রাফিকটা সবাই ক্লিয়ার? তো ওয়েব ট্রাফিকটা আশা করি আমরা সবাই বুঝতে পেরেছি। এমন কেউ কি আছে ওয়েব ট্রাফিকটা বুঝতে পারেনি? যদি ওয়েব ট্রাফিক না বুঝতে পারেন, তাহলে একটু দয়া করে, হ্যাঁ, সার্ভার ডাউন হয়। জি, সার্ভার ডাউন হয় যখন অনেকজন আসে। এমন যদি কেউ থাকেন যে ওয়েব ট্রাফিকটা না বুঝেন, দয়া করে রাস্তা বাসা থেকে বাইরে হয়ে একটু রাস্তা থেকে দাঁড়ায় থাকেন, তাহলে ট্রাফিক কি জিনিস সবাই বুঝতে পারবেন। ঠিক আছে? তো মার্কেটিং টুল ফর জেনারেটিং ট্রাফিক অন ওয়েবসাইট অর প্রোডাক্ট, এর মানে হলো এটি, যেহেতু এটি থার্ড পার্টি সাইট, যে কোনো ওয়েবসাইট বা ট্রাফিক প্রোডাক্টের উপরে আপনার ওয়েবসাইটটি ট্রাফিক ইউজ করার জন্য কিন্তু এটি ব্যবহৃত হয়। তো আমরা কিন্তু বুঝতে পারলাম, এটি যেহেতু ক্লিক করে ওই ওয়েবসাইটে যাওয়া যায়, তাহলে কিন্তু এটিকে ব্যবহার করে আমি অনেকগুলো মানুষকে আমার ওয়েবসাইটে, বা আমার যদি অ্যামাজনের হয় বা অন্য কোনো ওয়েবসাইট প্রোডাক্টের উপর হয়, আমি কিন্তু তাকে ওইখানে ডাইভার্ট করতে পারি, ব্যাকলিঙ্ক ক্রিয়েট করে ওইখানে ডাইভার্ট করতে পারি। আশা করি বুঝতে পেরেছি। সবাই ক্লিয়ার? এসইও অ্যান্ড কিওয়ার্ড রিসার্চ। তো এসইও নিয়ে আমাদের ডেডিকেটেড ক্লাস হবে, যখন এসইও নিয়ে ডেডিকেটেড ক্লাস হবে সবাই বুঝতে পারবো। তো আমি ছোটখাটো একটু বলে দেই, এসইও এবং কিওয়ার্ডটা কি। যখন আমরা একটি গুগলে আর কি টাইপ করি, যেমন আমি টাইপ করলাম যে হেডফোন, তো বেস্ট হেডফোন ইন বাংলাদেশ, এটা যদি আমি টাইপ করি, আমার প্রথম পেজে যেটা আসবে সেটা হলো কিওয়ার্ড। আমার আমি যেটা আর কি টাইপ করব, এটা হলো কিওয়ার্ড। এবং প্রথম পেজে যেটা আসবে, সেটা যেটা আর কি বেশি আর কি ভালো আর কি অপটিমাইজ কিওয়ার্ড দিয়ে করেছে, ভালো কিওয়ার্ড দিয়ে করেছে, সেটাকে আর কি এসইও অপটিমাইজ বলে। এসইও ফুল মিনিং হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তো আপনি কোন কিওয়ার্ড দিয়ে আর কি রিসার্চ করবেন, কোনটা আর কি ইন্টারেস্টে সার্চ দিলে প্রথম পেজে আসছে, সেটা কি বুঝতে পারবেন? ধরেন আপনি একটি হেডফোন দিয়ে কাজ করছেন, হেডফোনের ছবি করছেন, তাহলে হেডফোন দিয়ে সার্চ দিলে আপনার পিন্টারেস্টে প্রথমে যেটা আসছে, সেই ছবিটার জিনিসপত্র নিলে আপনার পিন্টারেস্টে প্রথম পেজে আসার সম্ভাবনা কি আছে নাকি নেই? আপনারা সবাই একটু বুঝতে পেরেছেন আশা করি। তো আমরা এভাবে করে এটি এসিও আর কি পিন্টারেস্টে ছোটখাটো এসিও করতে পারি। আশা করি ক্লিয়ার। জাস্ট বুঝবো যে পিন্টারেস্টে প্রথম পেজে যেগুলো আছে, এগুলো আর কি সেটা, এই কিওয়ার্ড গুলো নিয়ে আর কি করব, ওখানে যেগুলো আছে সেগুলো নিয়ে আর কি আমাদের এটি আইডিয়া নিব। পিন্টারেস্ট ফর শপিং, ফুড রেসিপি অ্যান্ড ভিডিওস। তার মানে আমি কি বললাম, একটু আগে বললাম পিন্টারেস্ট বাইরের দেশে শপিং, ফুড রেসিপি এবং ভিডিওসের জন্য ব্যবহৃত হয়। এক কথা বারবার বলার কোনো দরকার নেই, পিন্টারেস্ট ফুড রেসিপির জন্য ব্যবহৃত হয়, ভিডিওসের জন্য ব্যবহৃত হয়, শপিং এর জন্য ব্যবহৃত হয়। এই কথা সেই কথা আমরা সবই বুঝি। তো এখন হলো কথা, যে পিন্টারেস্টে পিন বোর্ড কাকে বলে? ঠিক আছে? আমরা তো পিন বোর্ড সম্পর্কে আমাদের কোনো ধারণা নেই। তো পিন বোর্ড বোঝার জন্য আমাদের আগে বুঝতে হবে পিন কাকে বলে। পিনটা একটু আগে বলেছি। পিন মানে কি? ফেসবুকে যে পোস্ট আছে তাকে বলা হয় পিন। ঠিক আছে? এবং এই পিনগুলো
জি। এবং পিনগুলো আর কি একটি বোর্ডের আন্ডারে থাকে, ঠিক আছে? তো অনেকগুলো পিন একটা বোর্ডের আন্ডারে থাকে, তাহলে সেগুলোকে বলা হয় পিন বোর্ড। আরো ভালো মতো বুঝতে পারবো, আমরা ধরি, আমি একটু আগেই বলেছি যেহেতু পিন্টারেস্ট একটি ইমেজ শেয়ারিং সাইট, তাহলে সবগুলো কিন্তু ছবি হবে, ঠিক আছে? সবগুলো ফেসবুকের যেগুলো সবগুলো কিন্তু পিনগুলো একটা ছবি ছাড়া আর কিছুই হবে না। তাহলে আমরাকে যদি একটি পিনকে একটি ছবির সাথে তুলনা করি এবং একটি বোর্ডকে একটি অ্যালবামের সাথে তুলনা করি, তাহলে একটা বোর্ড হবে একটা ফটো অ্যালবাম এবং একটি পিন হবে সেই অ্যালবামের মধ্যে ছবি। তাহলে আমরা কি বুঝলাম? যখন আমরা একটি পিন বানাবো অবশ্যই একটা বোর্ড বানিয়ে তার মধ্যে পিন করব। আমি কি বুঝাতে পেরেছি কথাটা? সবাইকে ক্লিয়ার? এমন যদি কেউ না থেকে থাকেন আমাকে বলেন স্যার ক্লিয়ার না। আমরা অবশ্যই যদি একটা পিন ক্রিয়েট করি অবশ্যই একটা পিন বোর্ড ক্রিয়েট করব। পিন বোর্ড কিভাবে ক্রিয়েট করব আমরা অবশ্যই ক্লাসে আমি দেখিয়ে দিব। তো পিন বোর্ড ক্রিয়েট করে তারপরে ডেডিকেটেড পিন পিন বোর্ড ক্রিয়েট করার পরে আমরা তার মধ্যে পিন ক্রিয়েট করব। আমরা কিন্তু র্যান্ডমলি পিন ক্রিয়েট করব না। আমরা যখন একটি পিন ক্রিয়েট করার আগে, ধরেন আমি হেডফোনে পিন ক্রিয়েট করব, হেডফোনের জন্য পিন বোর্ড ক্রিয়েট করব, তারপরে পিন ক্রিয়েট করব নেক্সট ক্লাসে। আমরা যখন, হ্যাঁ, ফোনে হবে, ফোনে হবে, ঠিক আছে? ঠিক আছে। পিন মানে ছবি। আর আপনাদের ইজি জিনিস, আহ আব্রাহাম, আব্রাহাম না তো, জামিল, জামিল ভাইয়া, একটা ইজি জিনিস বুঝেন যে এটা হলো আহ ছবির অ্যালবাম এবং ছবির অ্যালবামের মধ্যে ছবি রাখছি, ঠিক আছে? ছবির অ্যালবামের মধ্যে ছবি রাখছি। তাহলে আগে অ্যালবামটা আপনার কিনতে হবে না দোকান থেকে? ছবি আগে অ্যালবামটা কিনে আনবেন, তারপরে ছবি উঠবেন, ঠিক আছে? এটা চিন্তা করবেন তাহলেই আপনি বুঝতে পারবেন, ঠিক আছে? ভাইয়া, জামিল ভাইয়া বুঝতে পেরেছেন? এতটুকু বুঝলেই হবে। তো একটি পিন বোর্ড ক্রিয়েট করব আগে, একটা পিন বোর্ড বানাবো, তারপরে পিন পিন করব। আশা করি ক্লিয়ার। যদি না বুঝেন তাহলে বলেন। যে তারপরে হলো পিন টাইপ। এখন এই জিনিসটা আমরা সবাই একটু লিখে রাখি তাহলে আমাদের জন্য বেটার হবে, যে পিন কিন্তু অনেক টাইপের হয়, ঠিক আছে? এবং আমাদের জন্য কোন পিনটা আমাদের জন্য দরকার এটা যদি আমরা ভালো মতো জানি আমাদের পিন ইন্টারেস্টটা খুবই ইজি হয়ে যাবে। পিন কিন্তু অনেক টাইপের হয়। তো একটা হলো স্ট্যাটিক পিন, ঠিক আছে? দুইটা একসাথে হয়ে গেছে। তো যাই হোক, স্ট্যাটিক পিন। তো স্ট্যাটিক পিনটা কি হবে? স্ট্যাটিক পিনটা হলো পিন ইমেজ। 1 মিনিট দাঁড়ান, আমি এটা ঠিক করে নিই তাহলে আপনাদের জন্য সুবিধা, এখন একটু ক্লিয়ার হবে। তো আমি যেটা বললাম যে পিনটা আসলে পিন টাইপ, একটা হলো স্ট্যাটিক পিন। তো স্ট্যাটিক পিনটা কি? স্ট্যাটিক পিন হলো স্টিল ইমেজ, ঠিক আছে? যেটা নড়াচড়া করে না। এক কথায়, যেটা স্টিল ইমেজ নড়াচড়া করে না সেটা হলো স্ট্যাটিক পিন। তাহলে স্ট্যাটিক পিনের সাইজটা আমি লিখে দিয়েছি, যদি আর কি কারো ইচ্ছে থাকে সে লিখে রাখবে। আর এটার কাজ কি? ট্রাফিক করা। স্ট্যাটিক পিনের কাজ হলো ট্রাফিক করা। এতটুকু মনে আর কি জানার জন্য, যে স্ট্যাটিক পিনের কাজ হলো ট্রাফিক করা। আমরা যখন প্র্যাকটিক্যাল দেখবো তখন আরো ভালো মতো বুঝবো। তারপরে হলো আমাদের ভিডিও পিন। ভিডিও পিন মানে কি? ভিডিও পিন হলো আপনার একটা ভিডিও, ঠিক আছে? তার মধ্যে কোনো আর কি লেখা টেখা থাকে না, একটা নর্মাল ভিডিও। সেটা আর কি হতে পারে 1080x1920p পিক্সেল, এবং ভিডিওটা হবে 4 সেকেন্ড থেকে 15 সেকেন্ড, ঠিক আছে? এখন ভিডিও পিনের কিন্তু মেইন লক্ষ্য কিন্তু ট্রাফিক না। মেইন লক্ষ্য কি হবে? এঙ্গেজমেন্ট। মানে আপনার ফলোয়ার আছে তাদের সাথে দেখা করা, বা তাদেরকে বোঝানো যে হাই হ্যালো কেমন আছো, ভালো আছো, তোমরা ভালো আছো। তো এরকম এঙ্গেজমেন্ট করা, ঠিক আছে? তুমি আমাকে একটু লাইক কইরো বা তুমি আমার ফলো কইরো, তোমরা ভালো আছো নাকি, খাওয়া দাওয়া করছো নাকি। তো এরকম এঙ্গেজমেন্ট করা, এটা কিন্তু অবশ্যই ট্রাফিকের জন্য ভিডিও পিন করা হয় না, ঠিক আছে? আমরা যখন একটি ইয়ে দেখবো, রিপ্লে দেখবো, তখন আমরা বুঝবো ভিডিও পিনটা কি। তারপর হলো আইডিয়া পিন। আইডিয়া পিনটা কি? আইডিয়া পিন হলো অ্যানিমেটেড। আইডিয়া পিনটা হলো স্ট্যাটিক পিনটা যদি নড়াচড়া করে সেটা হলো আইডিয়া পিন।
আমি কি বুঝতে পেরেছি বিষয়টা? স্ট্যাটিক পিনটা যদি নড়াচড়া করে সেটা হলো আইডিয়া পিন। এবং এই আইডিয়া পিনের আপনার অ্যানিমেটেড বা ভিডিও ইমেজ আমি লিখেছি বোঝানোর জন্য। এটাও কি 1080p বা 1920px। এবং এটার কি হবে, এটারও কি হবে একই রকম, যে এটা হবে একরকম বলতে গেলে এই দুইটা মিক্স। ঠিক আছে, স্ট্যাটিক পিন এবং ভিডিও পিন এই দুইটার মিক্স আর কি। কিন্তু আমি ছোট কথায় বলে দিলাম যে স্ট্যাটিক পিনটা আপনি নড়াচড়া করলে আইডিয়া পিন হবে। তো এটার ইয়ে কি এঙ্গেজমেন্ট এবং ফলোয়িং হবে। এঙ্গেজমেন্ট এবং ফলোয়িংটা আর কি এটার কাজ। আমি কি বুঝাতে পেরেছি বিষয়টা? স্ট্যাটিক পিন, ভিডিও পিন এবং আইডিয়া পিন, তিনটা বুঝতে পেরেছেন? এবং ভিডিও পিন এবং আইডিয়া পিনের মধ্যে পার্থক্য বুঝতে পেরেছেন? ভিডিও পিন এবং আইডিয়া পিনের মধ্যে একটা সূক্ষ্ম পার্থক্য আছে, আপনারা কি বুঝতে পেরেছেন? একটা উদাহরণ যদি আমি বলি, যে স্ট্যাটিক পিনের মধ্যে কিন্তু লেখা থাকে, ভিডিও পিনে কিন্তু নর্মালি অনেক ধরনের টেক্সট থাকবে না। ভিডিও পিন জাস্ট ভিডিও, আইডিয়া পিন অবশ্যই লেখা লেখা থাকবে, এখানে লিখে দিয়েছি অ্যানিমেটেড বা ভিডিও ইমেজ। আমি বুঝাতে পেরেছি? যদি কারো দরকার পড়ে আপনি স্ন্যাপশট নিয়ে রাখেন, আপনাদের যদি দরকার পড়ে লিখে রাখার জন্য, নর্মালি দরকার পড়বে না, তারপর স্ন্যাপশট নিয়ে চাইলে নিয়ে রাখতে পারেন। তো আমরা কি বুঝলাম? আইডিয়া পিন হলো এঙ্গেজমেন্ট এবং ফলোয়িং এর জন্য, ভিডিও পিনও এঙ্গেজমেন্টের জন্য, এবং স্ট্যাটিক পিন হলো ট্রাফিকের জন্য। আমরা কিন্তু সবচেয়ে বেশি লাগবে হলো ট্রাফিকটা। ঠিক আছে, আমরা যখন একজনের জন্য করব, ট্রাফিকের জন্য করব, কেউ যদি ফলোয়ার চায় তাহলে আর কি এঙ্গেজমেন্ট এবং ফলোয়িং। তো বেশিরভাগই ইউজ হয় আইডিয়া পিন এবং স্ট্যাটিক পিন। সবাই ক্লিয়ার? আইডিয়া পিন বুঝিনি স্যার। তো এই তিনটা বেশিরভাগই ইউজ হয়। পরের দুইটা যে বলছি এই দুটো আর কি কম, লাস্টেরটা খুবই কম ইউজ হয়, সেটা হলো কর্জাল পিন। ঠিক আছে, এটা সব থেকে কম ইউজ হয় কর্জাল পিন। তো এটা হলো মাল্টিপল স্লাইডস প্ল্যানস ফর মাল্টিপল ওয়েবসাইট, যে অনেকগুলো পিন, অনেকগুলো স্ট্যাটিক পিন যদি একসাথে আর কি থাকে, তাহলে আর কি আপনাকে কর্জাল পিন বলে। ঠিক আছে, স্লাইড করা থাকে, এগুলো আমি সবগুলো দেখাবো। তো কর্জাল পিনের আর কি ইউজটা খুবই কম হয়, এবং এটা সম্পূর্ণ বেশিরভাগই অ্যাডস এর জন্য ব্যবহার করা হয়। আমি বুঝতে পেরেছি? কর্জাল পিনটা খুবই ইউজ কম হয়। এবং এটা বলতে পারেন তিনটা পিনের মধ্যে, মানে তিনটা ছবির মধ্যে আপনি তিনটা অ্যাড দিতে পারবেন, তিনটা জন্য তিনটা আলাদা দিতে পারবেন। আমি কি বুঝতে পেরেছি বিষয়টা? আশা করি এইটুকু কনসেপ্ট সবার ক্লিয়ার। আমরা নেক্সট ক্লাসে কিন্তু সবগুলো আর কি করে দেখাবো। আজকে আমরা একটা অ্যাকাউন্ট করব। আমি কি বুঝতে পেরেছি? আজকে অ্যাকাউন্ট, কালকে পিন। তো এখন কথা হলো যে আমাদের অ্যাকাউন্টের কিন্তু টাইপ আছে। একটা হলো পার্সোনাল অ্যাকাউন্ট। পার্সোনাল অ্যাকাউন্ট কি, যখন একজন একটা অ্যাকাউন্ট করে পিন্টারেস্টে, আপনি জাস্ট গেলেই কিন্তু একটা অ্যাকাউন্ট করে ফেলতে পারেন। তো পার্সোনাল অ্যাকাউন্টে কোনো কিছুই করা যায় না, জাস্ট এখানে নামটা আমার কিভাবে দেওয়া যায় ওরকম কিছুই করা যায় না, অ্যানালাইটিক্স থেকে কিছু করা যায় না। তো পার্সোনাল অ্যাকাউন্ট মানুষ আর কি এমনি করে, যেখানে আর কি নিজের লাইফ, ফ্রেন্ডস থেকে শুরু করে কাজের আর কি জিনিসগুলো আর শেয়ার করা যায়। তো এটা নর্মালি কাজে লাগে না, শুধুমাত্র ফলোয়ার বাড়ানো যায়। তো আমরা ডিজিটাল মার্কেটার হিসেবে আমরা বিজনেস অ্যাকাউন্ট করব, সেখানে বিজনেস রিলেটেড ওয়ার্ড থাকবে এবং অ্যানালিটিক্স থাকবে। ঠিক আছে, তো এইগুলো বিজনেস রিলেটেড কাজের জন্য আমরা বিজনেস যে অ্যাকাউন্টটা আছে, বিজনেস অ্যাকাউন্টটা কিভাবে করে সেটা আর কি বুঝবো। তো পিইন্টারেস্টের কাজ কি, আমাদের ক্লায়েন্টের জন্য আমরা এটি বিজনেস অ্যাকাউন্ট আর কি করে দেওয়া আর কি থাকে। এটা আমরা আজকে শিখবো যে যদি পিইন্টারেস্টের জন্য কাজ যদি থাকে, আমরা দিব যে আপনার পিইন্টারেস্টের একটি অ্যাকাউন্ট আমরা করে দিব, এবং কিভাবে আমরা অপটিমাইজ করব। ঠিক আছে, আমরা ওনাকে বলবো যে আপনার একটা পিইন্টারেস্ট অ্যাকাউন্ট আমরা করে দিব এবং এটা সুন্দর মতো অপটিমাইজ করে দিব। আমি কি বুঝতে পেরেছি? সবাই ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। এবং যদি আমাদের কোনো কারণে পিইন্টারেস্টটা ইউজ না হয়, অবশ্যই ভিপিএন ইউজ করবেন, ভিপিএন ইউজ করবেন। এখন আপনাদের মধ্যে যার পিন্টারেস্ট অ্যাকাউন্ট এ পর্যন্ত করা হয়নি, একজন আমাকে তার জিমেল দিন। যে প্রথমে দিবেন তারটা করব। একটা জিমেল দিবেন, যে প্রথমে। ওকে, হয়ে গেছে, হয়ে গেছে। প্রথমে যে দিয়েছেন
আর লাগবে না, অলরেডি একজন দিয়ে দিয়েছেন। মারজান আক্তার মেহেরিন প্রথমে দিয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন না, অলরেডি দিয়েছেন। না, ভিপিএন করা ম্যান্ডেটরি না, আমার ভিপিএন লাগে না। মারজান আক্তার মেহেরিন দিয়েছেন, তো ওনারটা কপি করি। তো আপনারা আগে বলেন, মারজান আক্তার মেহেরিন যে আছেন, আপনারা কি বলেন, আমার নিজের এখানে করব নাকি ওনার পিসিতে গিয়ে করব? আমার তো মনে হয় আপনাদের এখানে করলে, আমার এখানে করলে বেটার, তাহলে দ্রুত আর কি হয় আমার পিসিতে করলে। মেহেরিন আপু, আপনাকে আনমিউট করেছি, কথা বলেন। মেহেরিন আপু, আপনার এখান থেকেই করেন, আপনার পিসি থেকেই করেন। হ্যাঁ, প্রিন্টারেস্ট প্রিন্টারেস্ট ফ্রি, একবারে ফ্রি। বিজনেস অ্যাকাউন্টটাও ফ্রি। মেয়ের মেয়ের আপু আনমিউট করেছি, কথা বলেন। জি আপনার স্যার, অ্যাকাউন্ট এটা নেই? আমার জি না স্যার, আমার কোনো অ্যাকাউন্ট নেই পিন্টারেস্টেড। তাহলে ওনারটা দিয়ে করছি, যেহেতু ভাইয়া আর কি আহ, আপুর ছিল না, মানে আপু থাকা সত্ত্বেও আর কি পেলো না। যাই হোক, আমরা তাহলে আর দেওয়া লাগবে না, অলরেডি হয়ে গিয়েছে। আর দিয়ে লাভ নেই, আর দিয়েন না। তো এখন আমরা এখান থেকে একটি পিন্টারেস্টে অ্যাকাউন্ট খুলবো। তো গেস্টে যাচ্ছি, গুগলে গিয়ে আমরা এখান থেকে পিন্টারেস্ট লিখবো। মোবাইল থেকেও কিন্তু একইভাবে পিন্টারেস্টে যাব, ঠিক আছে? আমরা ডেস্কটপ মোড অন করে পিন্টারেস্ট লিখবো, তাহলে পিন্টারেস্ট অন হয়ে যাবে। তো আমরা পিন্টারেস্ট অন করার পরে আমরা সাইন আপে যাব, ঠিক আছে? যেহেতু আমাদের অ্যাকাউন্ট নেই, তাই সাইন আপে যাব। তো আমাদের ইমেলটা ক্রিয়েট করতে বলবে, ইমেলটা দিব, তার পাসওয়ার্ড দিতে হবে। তো আমাদের যে আনাব ভাইয়া আছে, ওনাকে আমি একটু দেখি। আর, উম, আপনাকে মেসেজ পাঠিয়েছি, পেয়েছেন? স্যার একটা মিনিট, আমি দেখতেছি, ওয়েট। ও, আমি অলরেডি ইয়ে দিইনি, সরি। রেকর্ডিং চালু হয়নি স্যার, আমি সরি। তো আমি যেটা বললাম একটু আগে আমি করেছিলাম, রেকর্ডিং কোনো কারণে চালু হয়নি। তো আমি বলে দিচ্ছি, আমরা একটু আগেই করেছি, লগ ইনটা করেছি। তো আপনারা যখন এজটা দিবেন, এটা অবশ্যই 21 বছরের উপরে দিবেন। এজটা অবশ্যই 21 বছরের উপরে দিবেন। থ্যাংক ইউ আপু, দিলরুব দিলরুব বরম ভাইয়া, আমাকে একটু মনে করে দেওয়ার জন্য যে ইয়েটা অফ করেছিলাম। তো যাই হোক, আমরা যেটা বললাম, লগ ইনটা আমরা দেখেছি, ঠিক আছে? আমরা 21 বছর, এজটা 21 বছরের উপরে দিব। আশা করি সবাই বুঝতে পেরেছি। 21 বছরের নিচে হলে সমস্যা আছে। না, এটা এখন পার্সোনাল অ্যাকাউন্ট করব, এরপরে বিজনেস অ্যাকাউন্টে যাব, ঠিক আছে? নাইম ভাইয়া, এখন আমাদের হোয়াট আর ইউ ইন্টারেস্ট ইন, আপনি দেখুন, আপনার সব আনসার হয়ে যাবে। আমরা লগ ইন, না, আমরা সাইন আপ করবো। রবিন, রবিন হোসেন, আমরা সাইন আপ করবো। সাইন আপে ক্লিক করব, তারপরে আর কি করব, ঠিক আছে? তো এখান থেকে ওয়েলপেপার সিলেক্ট করব। যেমন ধরেন আমার এখানে যেগুলো আর কি পছন্দ সেগুলো আর কি সিলেক্ট করি। যেমন আমার টেকনোলজি পছন্দ, আমি এখানে সিলেক্ট করলাম, এন্ড দেখেন চেঞ্জ হয়েছে। তারপর ধরেন আমার এখান থেকে কম্পিউটার পছন্দ আমি দিলাম। ডিজিটাল মার্কেটার হিসাবে আমার যেগুলো পছন্দ যদি না দেই, তো ওনার, আপনি যত খুশি ইয়ে করতে পারেন, এটা কোনো সমস্যা না। সেলফোনের এক্সেসরিজ আমাদের লাগতে পারে, গ্যাজেট লাগতে পারে। ডিজিটাল মার্কেটার হিসাবে আমাদের আর কি কি লাগতে পারে? আমাদের আরো দুইটা সিলেক্ট করতে হতে হবে। আমাদের স্মার্টফোন লাগতে পারে, স্মার্টফোনের এক্সেসরিজ গুলো আমাদের লাগতে পারে, বেডরুম লাগতে পারে। তো এগুলো দিয়ে আমাদের হোম ফিটটা দিয়েছে। নিচে সেটা হিন্দি ভাষায় আসছে কেন?
এইগুলো আমরা করার পরে আমাদের কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। একটু কথা বলবো। আবু মনিম, আপনার একটু কথা কি এখন ক্লাসের মধ্যে বলা লাগবে? আমার ক্লাসটা শেষ করে নিই, পরে বলেন। এখন আমরা এখানে ক্লিক করব। তো এখানে কিন্তু আমাদের অলরেডি হয়ে গিয়েছে, ঠিক আছে। তো এখন আমরা এই যে আমাদের প্রোফাইলটা আছে, প্রোফাইলে ক্লিক করব। প্রোফাইলে ক্লিক করলে কিন্তু আমাদের প্রোফাইলটা দেখতে পাচ্ছি। তো এখন এখান থেকে যে ড্রপ ডাউন বাটন আছে, এখানে ক্লিক করে আমাদের এখানে দেখতে পাচ্ছি কনভার্টেড টু বিজনেস অ্যাকাউন্ট। তো এখান থেকে আমরা বিজনেস অ্যাকাউন্টে আর কি যেতে পারবো, অথবা আমরা এখান থেকে সেটিংসে গিয়েও আর কি বিজনেস অ্যাকাউন্টে যেতে পারবো। এখানে ক্লিক করে এখানে সবকিছু পূরণ করার পরেও আমরা বিজনেস অ্যাকাউন্টে আর কি যেতে পারবো, অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট থেকে কনভার্ট টু বিজনেস অ্যাকাউন্টে যেতে পারবো। তো এখান থেকে না গিয়ে আমি ডাইরেক্ট এখান থেকে কনভার্ট টু বিজনেসে গেলাম। তো আমি এখানে কি দেখতে পাচ্ছি, যে এখান থেকে আমাকে বলছে যে বিজনেস অ্যাকাউন্টে গেলে আমার এখানে এই পাবলিশিং টুল গুলো দিবে, তারপরে এখানে আমাকে অ্যাডস গুলো দিবে, এবং ইনসাইট গুলো থেকে শুরু করে এগুলো সবকিছু আর কি দিয়ে দিবে, সবগুলো ফ্রিতে। তো তার আগে আমি একটা কাজ করি, আমি একটি ছবি দিয়ে দিই। তো আপনারা আহ, ভাইয়া আপনি চাইলে আপনি নিজের ছবিও দিতে পারেন। আনাব ভাইয়া আপনি নিজের ছবিও দিতে পারেন। ভাইয়ার নামটা হলো মাহবি। মাহবি ভাই আপনি চাইলে আপনার ছবি দিতে পারেন। আচ্ছা স্যার, ঠিক আছে। ক্লাস শেষ হওয়ার পর অ্যাকাউন্টে ঢুকে ফটো দিয়ে দেবো। ঠিক আছে, তাহলে আপনি ক্লাসের পরে দিবেন, তাহলে আপনি আপনাকে মিউট করে দিই। তাহলে আপনি নিজের ছবি দিতে পারেন, তাহলে আমরা দ্রুত একটা কাজ করি, আমরা ক্যানভাতে যাই। ক্যানভাতে গিয়ে একটি লোগো বানাই, কাস্টম লোগোতে যাই। এখান থেকে 300 × 300 নিয়ে একটি লোগো বানাই। ধরেন এখান থেকে আমি জাস্ট ওনার নাম দিয়ে এটা দিয়ে আমি একটি লোগো বানিয়ে দিলাম, ঠিক আছে। আশা করি বুঝতে পারলাম, খুব দ্রুত যা পারি একটা লোগো বানিয়ে নিলাম। এরপরে এটাকে আমি ডাউনলোড করে, অবশ্যই পিএনজি দিয়ে, ঠিক আছে, ডাউনলোড করে নিব। তারপরে আমাদের এখানে আসবো, এখান থেকে এই যে চেঞ্জ আছে, চেঞ্জে ক্লিক করব, চুজ ইওর ফটো। তারপরে আমাদের ডাউনলোডসে থাকবে, ডাউনলোডস থেকে এটা নিয়ে নিব। আমাদের কিন্তু অলরেডি চুজ হয়ে গেছে। তো ওনার ফার্স্ট নেম লাস্ট নেমটাও চেঞ্জ করে দিতে পারি, ঠিক আছে। ওনার ফার্স্ট নেম লাস্ট নেমটাও চেঞ্জ করে দিলাম। অ্যাবাউট আসও এখনো লিখতে পারি, অথবা পরেও লিখতে পারি, তো এগুলো আমরা পরে সিলেক্ট করি। আপাতত ওনার জাস্ট ছবিটা চেঞ্জ করলাম। এখন আমরা আগে ইয়ে করে নিই, প্রোফাইলে যাই। এরপরে এখানে ড্রপ ডাউন থেকে আমরা আগে কনভার্ট টু বিজনেস অ্যাকাউন্টটা দিয়ে দিই। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এই পুরো এত কিছু আমরা সম্পূর্ণ ফ্রিতে পাচ্ছি। তাহলে আমরা আপগ্রেডে ক্লিক করি। তো এখন দেখতে পাচ্ছি আপগ্রেড করলে আমাকে অনেকগুলো অপশন দেখাচ্ছে। কি দেখাচ্ছে, যে আমার এই পেজটা যে আছে, এই পেজটা কি টাইপের। একটা হলো অনলাইন মার্চেন্ট এবং মার্কেট প্লেস। যে
এক্সাম্পল এটা কি দিচ্ছে যে আমাদের এই যে পেজটা আছে, যে অ্যাকাউন্টটি করছে, এটা কি টাইপের। তো আমাদের যদি এটি কোনো ক্লায়েন্টের হয়ে থাকে, ক্লায়েন্টকে আগে জিজ্ঞেস করবো যে ওনার যে এটি, এই যে পেজটি, এটা আসলে কি টাইপের। আমরা ওনার ওয়েবসাইটটি উনি আমাকে অবশ্যই দিবে। ওনার ওয়েবসাইটটি দেখে বুঝতে হবে ওনার ওয়েবসাইটে কি সেল করে। ওনার ওয়েবসাইটটি কি শপিফাইয়ের একটি স্টোর, নাকি ক্লথ রিটেলার, নাকি গ্রোসারি, নাকি হোটেলের চেইন, মানে কি টাইপের স্টোর। উনি যদি অনলাইনে মার্চেন্ট বা মার্কেটপ্লেস হয়, তাহলে আমরা এটা সিলেক্ট করবো। ঠিক আছে, যদি উনি ক্লথ বিজনেস করে বা কোনো খাবার গ্রোসারি টাইপের মানে মুদির দোকানে আর কি থাকে, বা এটি হোটেল টাইপের আর কি চেন থাকে, তাহলে আমরা অনলাইন মার্চেন্ট দিয়ে সিলেক্ট করব। যদি কনজিউমার গুডস থাকে, মানে খাবার দাবারের দোকান যদি হয়, তাহলে আমরা কনজিউমার গুডস দিব। ঠিক আছে, এখানে দেওয়া আছে এক্সাম্পল কি, ইনক্লুড ফুড, বেভারেজ, ইলেকট্রনিক। কথা আটকে আটকে আসছে। আটকে আটকে কি কি ওনারই আসছে নাকি সবার আসছে? তামিরা তানজিলা শারমিন ওনার আসছে। সবার কি আসছে নাকি আমি জানি না। সবার কি আসছে? নেট একটি সমস্যা করতেই পারে। না ক্লিয়ার, না, ঠিক আছে। মনে হয় একটু মাঝে মাঝে সমস্যা করে, নেট সমস্যা করতেই পারে, যেহেতু আমাদের ইন্টারনেটের ক্লাস, কিন্তু যখন ভিডিওটা দেখবেন তখন আর কি ওর সমস্যা করার কথা না। ঠিক আছে, তো যেটা বললাম, অনলাইন কনজিউমার গুড বলতে কি বোঝাচ্ছি, যে খাবার দাবার যেটা আছে সেটা আর কি কনজিউমার গুড। আমি একটু লাগলে বড় করতে পারবো। ওকে, আশা করি মোবাইলদের জন্য একটু ভালো হয়েছে। যাই হোক, কনজিউমার গুড যেটা বললাম, যে আপনার ইনক্লুড ফুড ফেভারেজ যেগুলো আছে, বা ইলেকট্রনিক বা ব্র্যান্ড বিউটি এরকম যদি হয়, তাহলে কনজিউমার গুড হবে। সার্ভিস প্রোভাইডার কোনটা, যে ধরেন ইয়োগা স্টুডিও, ইন্টেরিয়র ডিজাইন সার্ভিস, রিয়েল এস্টেট এজেন্সি, এরা যদি হয় তাহলে সার্ভিস প্রোভাইডার হবে। যারা আর কি মাঝে মাঝে কথা কেটে যাচ্ছে, তারা কি কথাগুলো বুঝতে পারছেন নাকি পারছেন না? আশা করি যদি বুঝতে পারেন তাহলে সমস্যা নেই। ইনক্লুডিং যোগা ভিডিওস, ইন্টেরিয়র ডিজাইন সার্ভিসেস, রিয়েল এস্টেট এজেন্সি, এগুলো যদি হয় তাহলে সার্ভিস প্রোভাইডারের মধ্যে পড়বে। তারপরে কন্টেন্ট ক্রিয়েটর মানে বুঝতে পারছি যে ব্লগার টাইপের, এগুলো যদি হয় সেগুলো আর কি সেলিব্রিটি পাবলিক ফিগার, এগুলো যদি হয় সেগুলো আর কি কন্টেন্ট ক্রিয়েটর। ঠিক আছে, এজেন্সি কোনটা, এজেন্সি বলতে ফুল টাইম সার্ভিস এজেন্সি, মিডিয়া বায়ার, মিডিয়া বায়ার অ্যান্ড ক্রিয়েটিভ এজেন্সি, এগুলো যদি হয় এজেন্সি হলেই আমরা এজেন্সিটা সিলেক্ট করব। আদার বলতে কোনটা বোঝানো হচ্ছে, এগুলো বাদে যদি কিছু একটা হয় তাহলে আদার হবে। এখন আমরা তো ডিজিটাল মার্কেটার, তাহলে আমরা কিসের মধ্যে পড়বো? আমরা পড়বো পাবলিশার, মিডিয়া অর মিডিয়া। ঠিক আছে, ইনক্লুড ম্যাগাজিন, বুক পাবলিশার, এডিটোরিয়াল কোম্পানিজ অ্যান্ড নিউজ আউটলেটস। ঠিক আছে, আমরা কিসের মধ্যে পড়বো? ইনক্লুড ম্যাগাজিনস, বুক পাবলিশার্স, এডিটোরিয়াল কোম্পানিজ অ্যান্ড নিউজ আউটলেটস। তো এগুলোর মধ্যে কিন্তু আমরা পড়বো। আশা করি আমার কথা বুঝতে পেরেছি, যে আমরা পাবলিশার আর মিডিয়ার মধ্যে পড়বো। তো আমি এখানে দিয়ে নেক্সট ক্লিক করবো। এখন আমাকে একটা ব্র্যান্ড নেম বলতে বলবে। তো 1 মিনিট ওয়েট করেন, 1 মিনিট, 1 মিনিট। অলরেডি কিন্তু ভাইয়ার নামটা আমি পেয়েছি, আরনাফ মাধবী, আহ, মাবি। আমরা কিন্তু এই নাম যে কোনো সময় চেঞ্জ করতে পারবো। তো বিজনেস নেমটা ভাইয়াকে তাও একটু জিজ্ঞেস করে নেই। ভাইয়া বলেন আপনার নাম, আপনার এটার নাম কি দিব? স্যার আমার তো এখন মাথায় কিছু আসতেছে না, আপনার যেটা ভালো মনে হয় সেটা দিয়ে দেন। আমার যদি পরে কিছু মনে হয় তাহলে আমি চেঞ্জ করব। ঠিক আছে, তো আমরা একটা বিজনেস নেম দিয়ে দিলাম। ঠিক আছে, আমার নিজের মতামত করে দিয়ে দিলাম। ঠিক আছে, আপনার যখন খুশি তখন চেঞ্জ করে দিতে পারবেন। ওকে, তো আমরা এখানে বিজনেস দিয়ে দিলাম আনাম মানবী আইটি। ঠিক আছে, তো এটা দিয়ে দিলাম। আমরা যদিও লোগো ওনার নামে এটা দিয়ে দিয়েছিলাম, তো আমরা এভাবে আপাতত দিয়ে দিলাম, তাহলে ওইটাও চেঞ্জ করে নিতে পারবো।
এটা দিলাম। বাংলাদেশ, আমাদের কান্ট্রি হলো বাংলাদেশ, এবং ওয়েবসাইট, যদি আমাদের কোনো ওয়েবসাইট যদি থাকে তাহলে আমরা দিয়ে দিব, যদি কোনো ওয়েবসাইট না থাকলে আই ডোন্ট হ্যাভ এ ওয়েবসাইটে ক্লিক করে দিব। তো আমাদের যে ক্লায়েন্ট থাকবে, ক্লায়েন্টের বেশিরভাগ সময় ওয়েবসাইট থাকে, তো আমরা ওয়েবসাইটে দিয়ে নিব। আমি আশা করি বোঝাতে পেরেছি। এরপর আমরা নেক্সটে ক্লিক করব। এখন হলো গোলস। আমাদের কিন্তু গোলস থাকে। তো গোলস কিন্তু অবশ্যই ক্লায়েন্ট যেরকম চাইবে সেরকম আমরা গোলস তাকে দিয়ে দিব। যে গোলস গুলো, এছাড়াও একই রকম আমার কিন্তু বিজনেস নেমও কিন্তু আমার ক্লায়েন্ট যেরকম বলবে, ঠিক আছে, ক্লায়েন্ট যেরকম চাইবে বিজনেস নেমটা কিন্তু সেরকমই হবে। আপনার নিজের ইচ্ছা মতো কিন্তু দিবেন না, ক্লায়েন্ট যেরকম চাইবে। এরপর হলো গোলস। তো আমি আমার পেজের জন্য কিরকম গোলস চাই, তো আমি দিয়ে দিই যে কন্টেন্ট, ক্রিয়েট কন্টেন্ট, এটা আর কি দিই। যে আমার চাই আমার এখানে ইন্টারেস্টটা যদি গ্রো হয়। তারপর দিই হলো ব্র্যান্ড অ্যাওয়ারনেস, গ্রো ব্র্যান্ড অ্যাওয়ারনেস, যে আমার ব্র্যান্ডটা যাতে সবাই আর কি জানে। আরেকটা দিয়ে দিই হলো ট্রাফিক, আমার ইসের মধ্যে যাতে ট্রাফিকটা গ্রো হয়। আপনি সর্বোচ্চ 3 দিতে পারবেন, আপনার ইচ্ছা হলে আপনি আবার চেঞ্জ করতে পারবেন, এটা কোনো সমস্যা না। তারপরে হলো হোয়াট ইজ ফোকাস অফ ইউর ব্র্যান্ড, আপনার ব্র্যান্ডের মধ্যে ফোকাস কি। তো এখানে কিন্তু আমার, এখানে দেখেন বিউটি আছে, যদি আপনার বিউটি টাইপের কোনো পেজ হয়, মানে বিউটি টাইপের যদি অ্যাকাউন্ট হয় তাহলে বিউটি দিবেন, যদি ফ্যাশন টাইপের হয় তাহলে ফ্যাশন দিবেন, যদি হোম টাইপের হয় তাহলে হোম দিবেন, যদি বিউটি টাইপের হয়, ট্রাভেল টাইপের হয় ট্রাভেল দিবেন, যদি ড্রিঙ্কস টাইপের হয় তো তাহলে ড্রিঙ্কস দিবেন, ডিওয়াই হয় হেলথ হয়, যেটা হয় সেটা দিবেন। এখন হলো ডিজিটাল মার্কেটার কিন্তু কোনো ক্যাটাগরিতে লেখা নেই, তাহলে আমরা কি দিব? তাহলে আমরা আদার্স সিলেক্ট করব। ঠিক আছে। এখন কথা হলো, নেক্সটটা হলো ইন্টারেস্টেড ইন রানিং অ্যাডস অন ইন্টারেস্ট। তো এই জায়গাটায় একটু আমাদের চিন্তা করে দিতে হবে যে আমরা কি ইন্টারেস্টেড দিব নাকি নট ইন্টারেস্ট দিব নাকি আই এম নট শিওর দিব। তো আমরা যদি ইয়েস আই এম ইন্টারেস্টেড দেই, তাহলে কিন্তু আমাদের প্রতিদিন, যখন আমরা একটা প্রথম পিন ক্রিয়েট দিব, তারপর দিন থেকে কিন্তু প্রতিদিন একটা করে পিন আমাদের দিতে হবে। আমি কি বুঝতে পেরেছি? যদি আমি এখানে দেই ইয়েস আই এম ইন্টারেস্টেড অন অ্যাডভার্টাইজিং, তাহলে কিন্তু প্রতিদিন আমাদের একটা করে পিন ক্রিয়েট করতে হবে। তো আমরা, যদি আমরা আই এম নট শিওর দিই তাহলে আপনি করতেও পারেন নাও করতে পারেন, আপনার খুশি। আর আই এম নট প্ল্যানিং টু অ্যাডভার্টাইজ, তাহলে আপনি কিছুই আর কি দিলেও হবে না, নাও দিলেও হবে না। তো উনি কি করবেন আমি জানি না, তাই আমি আই এম নট শিওর দিলাম। এটা চাইলেও আপনার যখন খুশি তখন আর কি দিতে পারবেন। তারপর আমরা ডান দিয়ে আর কি আগিয়ে যাব। এখন হলো আমাকে বলবে যে হোয়াট ইউ লাইক টু স্টার্ট, ঠিক আছে, যে আপনি এখন কি করতে চাচ্ছেন। তারপর আমরা দিব হলো শোকেস ইওর ব্র্যান্ড। আমরা শেয়ার করতে পারবো, যেটা পিএন ক্রিয়েট করতে পারবো, অথবা আমাদের যে ব্র্যান্ডটা আছে এটাকে আমরা আরো অ্যাডভান্স করতে পারবো। তো আমরা শোকেস ইওর ব্র্যান্ড দিয়ে নেক্সট বাটন যে আছে নেক্সট বাটনে ক্লিক করি। তো আমাদের এই যে যে পেজটা আর কি দিয়ে আছে সেখানে গেলাম, যেটা আমি তখন গিয়েছিলাম। তো আমাদের অ্যাবাউট পেজে লিখে দিই, জাস্ট আমার নিজের মতো করে একটা লিখে দিই, হাই, দিস ইজ আর্নাব মানবী, এ ডিজিটাল অ্যান্ড প্রফেশনাল ফ্রিল্যান্সার। ঠিক আছে, এটুকু লিখে দিলাম। আপনি চাইলে আরো কিছু লিখতে পারেন। ঠিক আছে, আপনার যেটা খুশি আপনি লিখে লিখতে পারেন। আর কয়েকটা হ্যাশট্যাগ আমি দিয়ে রাখি, যে সোশ্যাল মিডিয়া মার্কেটার, হ্যাশট্যাগ মিডিয়া ম্যানেজার, হ্যাশট্যাগ ডিজিটাল ডিজিটাল মার্কেট মার্কেটিং ম্যানেজার, ম্যানেজার। তো এগুলো যাতে সার্চ দিলে আমাকে পাওয়া যায়। তো ওনার ভয়েস শুনেই বুঝেছি যে ওনার কথা হলো ওনাকে কি হিসাবে আর কি বলবে। তো আমি ওনাকে দিলাম হি বা হি হিসাবে ওনাকে প্রোনাউন করবে। তো ওয়েবসাইট, যেহেতু ওয়েবসাইট নেই তাহলে ওয়েবসাইট ইউজার নেম। ইউজার নেমটা আশা করি কি আমরা সবাই জানি, ইউজার নেম হলো লিঙ্ক। ঠিক আছে,
তো ওনার নাম হলো আহনাব মারাবি। তো এই অনুযায়ী কিন্তু ওনার ইউজার নেম অলরেডি ক্রিয়েট হয়ে গিয়েছে। ঠিক আছে, আহনাব, বানান ঠিক আছে না? আহনাব মারবি ইউজার নেমটা আশা করি বুঝতে পেরেছি। এবং দেখেন, তার কাস্টম ইউআরএলটাও কিন্তু ক্রিয়েট হয়ে গিয়েছে। আমি বুঝতে পেরেছি সবাইকে আমরা কই থেকে কাস্টম ইউআরএলটা পাবো, পিন্টারেস্টের, আমরা কি বুঝতে পেরেছি? যদি কেউ বুঝতে না পারেন আমাকে বলেন, স্যার কিছুই বুঝিনি, স্যার কিছুই বুঝিনি, আমাকে বলেন। ইউজার নেম নিয়ে আমরা কিভাবে কাস্টম ইউআরএল পাবো বুঝতে পেরেছি। আপনাদের কাছে তো নো পাই না, সবাই তো বুঝি, সবাই বুঝতে পেরেছি। ইউআরএলটা কোথা থেকে পাবো? এই যে এডিট প্রোফাইলে যাব, এডিট প্রোফাইলে যাব, এই যে এখান থেকে ইউজার নেমটা আছে, ওনারটা অলরেডি কিন্তু ইউনিক দেখে নিয়ে নিয়েছে। ঠিক আছে, ওকে রবিন ভাইয়া বুঝেননি, ওকে রবিন ভাইয়া বুঝেননি, রবিন, রবিন হাসান আপনাকে আনমিউট করেছি, বলেন কি বুঝেননি। স্যার, আসলে আমি বুঝতেছি না আসলে ওই আহ, কোনটা ইউজার নেম দিচ্ছেন বা কোথা থেকে নিচ্ছেন। আমার নেট একটু সমস্যা ছিল, যার কারণে চোখে এডিট পড়ে প্রোফাইল আসছে, আমি আরো গেলাম না, একটু। এডিট প্রোফাইল তো গেলাম, এরা যখন শোকেস ইওর প্রোফাইল লেখা আসছিল, শোকেস ইওর প্রোফাইলে যেতেই আমাকে এডিট প্রোফাইলে নিয়ে গিয়েছে। আপনি এখান থেকে যদি এই যে বাটনটি আছে, এখান থেকে ক্লিক করেও যদি আপনি সেটিংসে যান, এখানে সেটিংস জি স্যার। দেখাচ্ছে না, এখানে সেটিংসে যদি যান এখানেই আসবে। ঠিক আছে, জি তো স্যার। এখান থেকে যদি আমি ইউজার নেমটা যাই, এখান থেকে যদি আমি নামটা চেঞ্জ করে দেই ইউজার নেম, তাহলেই আপনার ইউআরএলটা চেঞ্জ হবে। বুঝতে পেরেছি? ক্লিয়ার? নাকি তাও ক্লিয়ার হতে পারেননি? ইউজার নেম দিলে স্যার অটো কোন? ইউআরএল চেঞ্জ হবে। তারপর বলেন। ও আচ্ছা আচ্ছা, ওই যে মানে যে বিজনেস নেমটা যেটা আছে, ওইটা নাম চেঞ্জ করে ইউআরএল চেঞ্জ হবে। এই যে ইউজার নেম দেখতে পাচ্ছেন, হ্যাঁ হ্যাঁ। এখানে যদি আমি চেঞ্জ করে দিই 1 2 3 4 দিয়ে দিই, এই নিচেরটা 1 2 3 4 হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ক্লিয়ার? থ্যাংক ইউ স্যার। আমি চেঞ্জ করছি না, কারণ একবার চেঞ্জ করলে কয়েকদিন ধরে সমস্যা হবে। ঠিক আছে, ক্লিয়ার? জি স্যার। ওকে, জি স্যার। মিউট করে দিলাম। তো ইউজার নেম সবাই বুঝতে পেরেছেন? নায়েম ভাইয়া, ফরাদ ভাইয়া, আশা করি বুঝতে পেরেছেন যে আপনাদের কাস্টম ইউজার নেম কিভাবে আর কি বানাবেন। এখন কথা হলো ইমেল অ্যাড্রেস। ইমেল অ্যাড্রেস অলরেডি ওনার ইমেল অ্যাড্রেস আমি পেয়েছি, ইমেল অ্যাড্রেস দিয়ে দিলাম। কান্ট্রি কোড, কান্ট্রি কোড হলো ওনার মোবাইল নাম্বারটা আর কি উনি দিয়ে দিবেন। তারপর হলো ইনক্লুড ডিটেল অ্যাড্রেস, লোকেশন, ওনার অ্যাড্রেসটা এখানে দিয়ে দিতে পারেন। ধরেন আমি এখানে যদি ডিটেল লোকেশন যদি না থাকে, এটা ইনক্লুড দিতে চাইলে দিবেন, না দিতে চাইলে দিবেন না। আর আপনার যে লোকেশনটা আছে, মানে আপনার এই অ্যাকাউন্টের লোকেশন, প্রথমে ইয়ের কাছ থেকে যাবেন, আপনার যে ক্লায়েন্ট আছে ওনার কাছে চেয়ে আর কি এখানে দিবেন। যেমন ওনারটা আমি যতটুকু জানি, ওনার হবে বাংলাদেশ, বাকিটা উনি ইয়ে করবেন। ঠিক আছে, সিটি, প্রভিন্স, যেটা হবে পোস্টাল কোডটা দিবেন, এবং এটা হবে বাংলাদেশ। সিটি, সিটি স্টেটও হবে কোনটা, এটা উনি দেখে পরে আর কি চেঞ্জ করতে পারবেন, পরে আমরা সেভ করে দিলাম। ঠিক আছে, তারপর অ্যাকাউন্ট ম্যানেজমেন্টে যাই, ইমেলটা আমরা দেখতে পাচ্ছি, পাসওয়ার্ডটা আমরা জানি, বার্থ ডেটটা দেখতে পাচ্ছি, অবশ্যই 21 বছরের উপরে দিব আমি বললাম। এগুলো আমাদের করার কিছু নেই। এই যে দেখেন, আমরা যে কোনো মুহূর্তে এগুলো চেঞ্জ করতে পারি, আমি বললাম এগুলো কিন্তু চেঞ্জ করতে পারবো। এবং যদি আমাদের কোনো কারণে আমাদের ডিলিট করার লাগে, আমরা ডিলিট করার জায়গা কিন্তু দেখতে পারলাম। ঠিক আছে, যদি কোনো কারণে ডিলিট করা লাগে আমরা চেষ্টা করব ডিলিট না করার। এরপরে প্রোফাইল ভিজিবিলিটি। তো আমার অনেক বুদ্ধিমান অনেক কিছু স্টুডেন্ট আছে, তারা প্রোফাইল ভিজিবিলিটি অফ করে দেয়। ঠিক আছে, তো এটা কিন্তু কখনো অন করবেন না। ঠিক আছে, আপনাদের নিজের প্রোফাইল কখনো প্রাইভেট করবেন না। ঠিক আছে, এবং সাইজ, সার্চ প্রাইভেসিটাও কিন্তু এটা ইয়ে করবেন না। ঠিক আছে, এটা কিন্তু এই দুটো কিন্তু অলওয়েজ অফ থাকবে।
আমার কিছু বুদ্ধিমান স্টুডেন্ট আছে, তারা তাদের এটা অন করে রাখে। এই দুটা অলওয়েজ অফ থাকবে। সবাই ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। তো টার্ন ইউর হোম ফিড এটা কিন্তু অফ করে রাখবেন। এটা এটা আর কিছু দরকার নেই। ক্লেম অ্যাকাউন্টস এটাও আপাতত দরকার নেই আমাদের, যখন ওয়েবসাইট আর কি ক্লেম করব আমাদের ওয়েবসাইট তখন আর কি লাগবে। তো যেহেতু ওনার ওয়েবসাইট নেই, ক্লেম করার অপশনটা দেখাতে পারলাম না। তারপরে এখানে মেনশন এটা দরকার নেই, নোটিফিকেশন আর দরকার নেই আমাদের, আপাতত আর কোনো দরকার নেই। টু ফ্যাক্টর অথেন্টিকেশন যদি দরকার পড়ে তাহলে আর কি আর ইউজ করব, বাকিগুলো তো আমরা বুঝিয়ে দিলাম। ঠিক আছে? এই যে নেমটাও বললাম, যে কোনো মুহূর্তে আপনি চেঞ্জ করতে পারবেন। তো এখন আমাদের বাকি থাকলো একটি ব্যানার। আমরা একটি ব্যানার বানানো শিখি। এখান থেকে আমরা ক্যানভাতে যাই, ক্যানভাতে গিয়ে একটি ব্যানার বানাবো। ঠিক আছে? তো ব্যানার কিন্তু আমাদের, ব্যানারের সাইজ আমরা বানাবো হলো 800 × 450। ঠিক আছে? 800 × 450 px। যদি আমরা এর থেকে আর কি বড় বানাতে চাই, অবশ্যই এটা ডবল বানাবো। ঠিক আছে? মানে 1600 × 450 ইন্টু দ্বিগুণ, 45 × 2 মনে হয় 90, 900 মনে হয়। তো এভাবে করে আমরা বানাবো। ঠিক আছে? যদি বড় বানাতে চাই, এখান থেকে আমি যে কোনো একটা চয়েস করি। এখান থেকে যে কোনো একটা চয়েস করে দেই। তারপরে এখানে চাইলে একটা ইয়ে দিতে পারি, এলিমেন্টসে যাই, এলিমেন্ট থেকে ইন্টারেস্ট লিখি। বেশিরভাগই কিন্তু ইন্টারেস্টের আইকন গুলো, এই যে এটা একটা আছে না, এটা আছে, এটা ফ্রি আছে। টেক্সট নেই। টেক্সট নিয়ে এটাকে ছোট করি আগে। ছোট করে আমাদের প্রোফাইলে গিয়ে ওনার যে ইউআরএলটা আছে, ইউআরএলটা কপি করি। কপি হয়নি। এখন হয়েছে কপি। এখানে ছোট করি। ছোট করলাম। বলেন খারাপ লাগতেছে একবারে? আশা করি একবারে খারাপ লাগতেছে না, মোটামুটি দ্রুতর মধ্যে যতটুকু করা যায়। এখানে একটা কোম্পানি লোগো দিতে বলছে, তো এটা আমরা কেটে দিই। ঠিক আছে? কেটে দিয়ে আমরা একটা আপলোড করি। আপলোডে যাই, এখান থেকে আপলোড দিয়ে ডাউনলোডস থেকে এই যে এটা আছে, ঠিক আছে, এটাকে এখানে রেখে দিই। আরেকটা কাজ করতে পারি, আপনাদের একটু অ্যাডভান্স দেখাই। ধরেন আমি এখানে ফ্রেম নেই, ফ্রেম নিয়ে এখান থেকে সি অল আছে, সি অলে যাই।
একটা সার্কুলার ফ্রেম নেই, সার্কুলার ফ্রেম নিয়ে এখানে বসাই গোল দেখে, তারপরে আপলোডে যাই, এখন ওটাকে বসাই। দেখতে পাচ্ছেন আগের থেকে কিন্তু একটু ভালো লাগছে। আমি এটা বড় করি। তো এটা আমরা আপাতত বানাই, এখন দেখি নেক্সটে কেমন দেখতে লাগে। এটাকে আমরা ডাউনলোড করি অ্যাজ এ জেপিজি, জেপিজিতে করে আমরা এটাকে ডাউনলোড করব। এটা মনে হয় কোনো প্রিমিয়াম আছে কিছু একটা, যাই হোক আপলোড করি। আহ, এই যে এখানে এখানে যে কলমের মতো যে জায়গাটা আছে এখানে ক্লিক করব, চেঞ্জ কভার যে আছে এটা ক্লিক করব, ব্রাউজ যে আছে ব্রাউজে ক্লিক করব, এটা যে আছে এটা ক্লিক করব, ডানে ক্লিক করব। আমরা কিন্তু বানিয়ে দিলাম, ঠিক আছে। তো আমরা কিন্তু এখন বুঝতে পারলাম যে কিভাবে একটি অ্যাকাউন্ট বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করা যায় এবং এটাকে কিভাবে ইয়ে করা যায়। এখন আমরা পিন খুঁজি। পিন কাকে বলে? ধরেন আমি এখানে দিলাম হলো ফুড রেসিপি। তো এটার মধ্যে দেখেন এটা হলো একটা ভিডিও পিন, তাও এখানে একটু লেখা আছে এটা হলো ডেডিকেটেড ভিডিও পিন। আমি কি বুঝতে পেরেছি বিষয়টা? এখন দেখেন এখানে কি কোনো কোনো জায়গায় ক্লিক করা যায়? এখানে শুধু প্লে হচ্ছে আর পজ হচ্ছে। তো আমরা একটি স্ট্যাটিক পিন দেখি তাহলে আরো ভালো মতো বুঝবো। দেখেন এখানে এটা হলো একটা স্ট্যাটিক পিন। এই পিনে যদি আমি এখানে ক্লিক করি, এখানে ক্লিক করা যাচ্ছে, এখানে ক্লিক করা যাচ্ছে অনেক জায়গায়, এই যে এই লিঙ্কেও কিন্তু ক্লিক করা যাচ্ছে। যদি আমি এখানে ক্লিক করি আমাকে কিন্তু অন্য পেজে নিয়ে যাচ্ছে। আপনি আমাকে বলেন যারা আছেন, এটা কি পিন্টারেস্টে পেজ? আমরা কি পিন্টারেস্টে পেজে আছি? তাহলে আমাকে কিন্তু সে অন্য পেজে নিয়ে গেল, ঠিক আছে। তাহলে আমি কিন্তু তার এই পেজে চিন্তামো না। তাহলে তার এইটা দেখে আমার ভালো লেগেছে দেখে আমি তার পেজে এখন অন্যগুলো দেখার একটা সুযোগ পেয়ে গেলাম, বা সে আমাকে একটা ভিজিটর হিসাবে পেলো। আমার আমার কথা কি বুঝতে পেরেছেন? সে কিন্তু আমাকে একটা ভিজিটর হিসাবে পেয়ে গেল। আমি কিন্তু এখন চাইলে, মানে এখন কিন্তু আমার যদি তার এই রেসিপি ভালো লাগে, আমি কিন্তু তার অন্য যে রেসিপি আছে দেখেন অন্য রেসিপিগুলোও কিন্তু ঘুরে আসতে পারি, মানে ঘুরতেও পারি। মানে সে আমাকে একটা পটেনশিয়াল ফলোয়ার হিসাবে পাইতে পারে তার ওয়েবসাইটে। এখানে কতগুলো অ্যাড দিয়ে রেখেছে, তাহলে তার রেভিনিউ আসতে পারে না? আমার কি কথা বুঝতে পেরেছেন? তো এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটি, এটাকে বলা হয় স্ট্যাটিক পিন। তাহলে স্ট্যাটিক পিনের কথা কি বললাম? এর মেন হলো ট্রাফিক গ্রো করা। সবাই ক্লিয়ার? স্ট্যাটিক পিনের কাজ হলো ট্রাফিক গ্রো করা, এবং ভিডিও পিনের কাজ কি? এঙ্গেজমেন্ট বাড়ানো। দেখেন এখানে কিন্তু প্লে আর পজ হয়, ঠিক আছে, প্লে হচ্ছে আর পজ হচ্ছে। এখানে কি আমার অন্য জায়গায় কোনো ওই লিঙ্কে যাওয়ার কোনো জায়গা আছে? আমার কিন্তু এখানে এসে তারপরে তার ওই ডেডিকেটেড ওয়েবসাইটে যেতে হবে, ঠিক আছে। যদি কেউ না বুঝেন বলেন যে আমি কিছুই বুঝিনি। দেখেন আমি পে প্লস করছি কিন্তু আমায় কিন্তু ওই ওয়েবসাইটে নিয়ে যাচ্ছে না। তো ভিডিও পিন এবং স্ট্যাটিক পিনের মধ্যে পার্থক্য কি বুঝতে পেরেছেন?
এমন কে আছে বুঝতে পারেননি? মোহাম্মদ মুস্তাহির ছাড়া, মুস্তা আহ, মুনতাসির ছাড়া আর কেউ মনে হয় বুঝেননি। সবাই কি বুঝতে পেরেছেন? তাহলে এটা হলো আমাদের ভিডিও পিন আর হলো স্ট্যাটিক পিন। তো আমি যেটা বললাম, আইডিয়া পিন হলো, এটা যদি নড়াচড়া করে তাহলে এটা হবে আইডিয়া পিন। আইডিয়া পিনের উদাহরণ কি এখানে আছে? যদি না থাকে আমার নিজের পেজে চলে যাব, দেখি এখানে আছে নাকি। এখানে আমি দেখতে পারছি না। এখানে আইডিয়া পিনের ওরকম ডেডিকেটেড ভিডিও দেখতে পাচ্ছি না। তাহলে আমরা নিজের আমার পেজে যাই। এটা হলো একটা আইডিয়া পিন। ঠিক আছে, আমরা বুঝতে পারলাম কি এটা হলো আইডিয়া পিন। আইডিয়া পিনের আর ইয়ে পিনের মধ্যে পার্থক্য বুঝতে পেরেছি। যখন স্ট্যাটিক পিনটা নড়াচড়া করে সেটা হলো আইডিয়া পিন। ঠিক আছে, আরো যদি উদাহরণ দেখি, দেখতে পাচ্ছি এটা হলো আইডিয়া পিন। সবাই ভিডিও পিন এবং আইডিয়া পিনের মধ্যে পার্থক্য বুঝতে পেরেছেন? এখন হলো কর্জুয়াল পিনটা কোনটা, সবার শেষে যেটা বেশি ইউজ হয় না, এটা হলো কর্জুয়াল পিন। তো এখানে দেখুন, এই যে পেজটা আছে, হ্যাঁ, এটাই তো কর্জুয়াল পিন হওয়ার কথা। দেখেন, এখানে কেন জানি কাজ করছে না। এখানে আবার লিঙ্কডইনে নিয়ে যাবে, এখানে কোনো কারণে যাচ্ছে না। এখানে কর্জুয়াল পিন হলো যেখানে আমার দেখেন এই পেজে আমাকে নিয়ে যাবে হলো অন্য পেজে, লিঙ্কডইনে। ঠিক আছে, যদি আমাকে এখানে যাই, এখানে কোনো কারণে যাচ্ছে না, এখানে নিয়ে যাবে অন্য পেজে। তো এখানে আবার লিঙ্কডইন দেওয়া আছে, কোনো কারণে লিঙ্কডইন দেওয়া আছে, কোনো সমস্যা আছে। যাই হোক, এটা ইন্টারেস্টের সমস্যা। এখানে আরেকটা আর কি দেওয়া আছে, তো আমরা এভাবে কার্সর পিন বানাই আর কি। ঠিক আছে, তো এখানে আমরা তিনটা আলাদা আলাদা লিঙ্ক করতে পারি। যদিও এখানে তিনটা আর কি এখন আপাতত আছে, কিন্তু আমরা তিনটা আলাদা আলাদা লিঙ্ক দিতে পারি। তিনটা আলাদা আলাদা লিঙ্কই দিয়েছিলাম। তো এই যে আমি যে এখানে ক্লিক করে করে এটা দিয়েছি, এটা হলো কর্জুয়াল পিন। আমি কি বুঝতে পেরেছি? এখন হলো আমাদের পি ইন্টারেস্ট থেকে কিভাবে ইনকাম করতে পারবো। আমরা পি ইন্টারেস্ট থেকে কিন্তু আগামী ক্লাসে আমি দেখাবো যে আমরা যদি ইয়ে করি অ্যাফিলিয়েটেড মার্কেটিং করেও করতে পারবো, আরো অনেক ধরনের ভাবে করা যায়। ফাইবার থেকেও আর কি আসবে, যদি আর কি ভাগ্য ভালো থাকে। আমি কিন্তু আগেই বলেছি, যেমন যদি আমি ইসে যাই, ইন্টারেস্ট, পিন ডিজাইন, পিন ডিজাইন যদি দেই, দেখি আজকে আমারটা এখানে নেই। যাই হোক, আমরা দেখতে পাচ্ছি যে এখানে এটা কি এবার আজকে আছে নেই, নাই। নর্মালি 1 থেকে 3-এর মধ্যে আর কি আমার পেজটা থাকে, আজকে নাই। যাই হোক, আমরা দেখতে পাচ্ছি কি উনি অনেকগুলো কাজ করেছেন। ফাইবার চয়েস অনেকদিন আগের, তারপর উনি আছেন
আমারটা দেখি, আমারটা কি এখানে আছে নাকি আজকে, নিউমেরিক পেজে খুঁজে দেখি, নাহলে 3 নম্বর পেজে থাকে আগে, আজকে দেখার সুযোগ পাইনি। মাঝে মাঝে থাকেই না। না আজকে নাই, তাহলে আজকে নাই। যাই হোক, কালকে আবার আসবে। তো আমরা কি দেখতে পাচ্ছি এখানে, 126টা আছে। এখানে আমরা কি কি দেখতে পাচ্ছি, এই যে এগুলো কিন্তু আমরা করতে পারবো। পরে আমরা যখন নেক্সট ক্লাসে যখন পিন ডিজাইন করব, তখন আমরা আরো ডিটেলস বুঝতে পারবো। ঠিক আছে? ওকে। আর যদি কারো কোশ্চেন থাকে তাহলে বলেন। আজকে কিভাবে একটি ইয়ে করলাম সেটা আর কি দেখালাম। তো একজন একজনের প্রশ্নগুলো নেই। দিল ছাপা বলেন। আপনার মনে হয় দিল ছাপা আনমিউট করেছি। আপনার পিন্টারেস্ট যে কটা অ্যাকাউন্ট করতে চান করতে পারেন, সমস্যা নাই, ক্লাস শেষ। ক্লাস আজকের জন্য শেষ। শারিফ হোসেন বলেন। বলেন। হ্যালো স্যার। জি জি। আমি একটু ভিপিএন নিয়ে কথা বলতে যাচ্ছিলাম। আমার কাছে একটা পেইড ভিপিএন আছে, জি এটা আর কি অফিসিয়াল। জি। তো আমি এটা ইউজ করতে পারবো এবং কি হ্যাঁ হ্যাঁ, এটা সব ইউজ করতে পারবেন। এটা কি আবার মানে কোন জায়গা থেকে মানে দেখতে পারবে যে আমি কি ব্যবহার করতেছি? না, যেটা পেইড থাকে ওখানে কিছু দেখা যায় না। মানে এটা অফিসিয়াল ভাবে পেইড, তো আমি চাচ্ছি না যে আমার অফিসের কোনো লোক দেখুক এই জিনিসটা। ন- শুনেন, হ্যাঁ। আপনার হিস্টোরির হিস্টোরি আর কি ইয়ে করা আর আপনার আইপি হাইড করা দুটো কিন্তু এক জিনিস না। হুম। আপনি আমি কি? একটা সার্ভার অফিসে আছেন, ঠিক আছে? আপনি ধরেন আপনি একটা বড় কোম্পানিতে কাজ করছেন, ঠিক আছে? তো আপনি একটা বড় কোম্পানিতে যদি কাজ করেন, আপনার আইপিটা যদি একটা কোনো রাউটারের আন্ডারে থাকে, সেই রাউটারের আন্ডারে যদি একটা বড় সার্ভার মেশিন থাকে, আপনি যদি ভিপিএন যদি ইউজ করেন সেইখানে, তাহলে আপনার আইপি কোন কোন সেক্টরে যাচ্ছে সেটা মেবি আর কি দেখার পসিবিলিটি নাই আর কি, মানে পসিবিলিটি খুব কম যে আপনি কোন কোন জায়গাতে যাচ্ছেন ওটা দেখবে না। আমি বুঝতে পেরেছি। আর আমি বাসায় থেকে করলে তো আর সমস্যা নাই তাহলে। বাসায় তো আপনার বাসা তো কেউ জানবে না। বাসার আচ্ছা জিনিসটা ঠিক আছে। আলাদা, আপনার নিজের পিসি, নিজের কাজ। কিন্তু আপনি যে ইউজ করছেন, আপনি যদি ইনকগনিটো মোড ইউজ করেন তাহলে তো কেউ কিছুই জানতে পারবে না। ঠিক আছে? হুম। হ্যাঁ, ল্যাপটপ ও ফোন যে কোনো কিছুতেই চালানো যাবে। মিউট করে দিলাম, ঠিক আছে ভাইয়া? আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। ওকে। নেক্সট হলো দিলছাপা বলেন। হ্যাঁ। ভাইয়া আসসালামু আলাইকুম। জি জি, গত ক্লাসে কি জানি ছিল আপনার মনে, আমার ঠিক মনে নেই। লিনক্ডইন শেয়ার করার ব্যাপারে ছিল, পারি নাই সেটা, সেজন্য হ্যাঁ আজকে যদি একটু হ্যাঁ, দেন দেন দেন। তাহলে শেয়ার করার দেখো। কথা বলছিলাম, হ্যাঁ। কি জানি হয়েছে। বলছিলাম। হ্যাঁ, আপনার জিমেলটা, জিমেলটা দিতে বলছিলাম না? আপনার জিমেলটা দিয়ে, আপনার জিমেলটা দিয়ে আমি বলছিলাম যে ইয়ে দিব, আপনার জিমেলটা লেখেন। হ্যাঁ, জিমেল গেছে আপনার এখানে, শেয়ার হয়েছে তো, স্ক্রিন শেয়ার হয়েছে তো। হ্যাঁ বুঝতে পেরেছি। ফরহাদ হোসেন পরে। হ্যাঁ। দাঁড়ান, 1 মিনিট দাঁড়ান। বুঝতে পেরেছি, আপনার জিমেল দেখতে পেরেছি, ঠিক আছে। এখন আমি ওটা না, মানে আপনি কি? আপনি ওভাবে থাকেন, ওভাবেই থাকেন। লিন্ডা, গুগলে যাচ্ছি, আপনি ওভাবেই থাকেন। আমি লিঙ্কডইনে ঢুকে আপনাকে ফরগেট পাসওয়ার্ড দিব, ঠিক আছে? আপনি দেখবেন যে আসছে নাকি আসে নাই, কোডটা আচ্ছা। দেখবেন, ঠিক আছে?
হ্যাঁ, আপনি এখন আপনার আহ, ওইখানে দেখেন কোড আসছে নাকি। কাটেন এটা, ক্রস করেন, মিলে যান, মিলে যান। জিমেলে যাবো। জিমেল, জিমেল, জিমেল বলে। অলরেডি কোড চলে আসছে। হ্যাঁ, কোড আসছে। হ্যাঁ হ্যাঁ, বলেন। 778530। 8530। 778503, আপনি 030 বললেন তো। 778503। ভুল বললেন। 7785 03। 03। ওকে, গুড। ওকে, কি বলবো, আপনার ডিভাইস দিয়ে এখন নোটিফিকেশন পাঠিয়েছি। আপনার ডিভাইসে দেখেন নোটিফিকেশন পাঠানো হয়েছে, দেখেন তো, নিচে নামেন, নিচে নামান। নিচে। ওই যে উপরের দিক থেকে নিচে নামান, নোটিফিকেশন প্যানেল থেকে। নিচে ওই যে বলতে উপরে উপরে দেখেন, উপরে দেখেন, ওই যে লিঙ্কডইন এর উপরে ক্লিক করেন। লিঙ্কডইন উপরে যেটা ওই যে প্রচার ওই প্লিজ যে ভেরিফাই ইওর, ভেরিফাই দেখেন, প্লিজ ভেরিফাই, ওখানে ক্লিক করেন। প্রথম প্রথম ইমেলটা ক্লিক করেন, প্রথম ইমেলটায় ক্লিক করেন, প্রথম ইমেলটায় ক্লিক করেন। দেখেন দিল ছাপা। এর নিচেরটায়, প্রচারের নিচেরটায়, প্রচারের নিচেরটা, লিঙ্কডইনের তো প্রচার লেখা নাই। ব্যাক করেন, ব্যাক করেন, ওই যে লিঙ্কডইন প্রচার উপরে, এর উপর একটা, এর উপর একটা, এটাই তো করছিলাম প্রথমে, সেটা তো এর উপর বললেন না। একটা, দেখেন প্লিজ ভেরিফাই। আপনি ইংরেজি বুঝতে পারছেন না, দিল ছাপা লেখা লেখা আছে এর উপরে, প্লিজ ভেরিফাই, হ্যাঁ ক্লিক করেন এখানে। এই তো আমি এটাই তো ক্লিক করছি। না, এটা ক্লিক করেন নাই। নিচে দেখেন, হুম। নিচে যান, নিচে যান, দেখেন, নিচে যান, একটু নিচে যান। হুম। হ্যাঁ, ওকে, দেখি দেখি, দেখেন উপরে যান তো। হুম, উপরে। ওকে ওকে, সমস্যা নেই, দেখি। ওকে ওকে, প্রবলেম নেই, হয়েছে। দেখি একটু উপরে যান তো, দেখি। উপরে তো যাচ্ছে না আর। ওকে ওকে, দেখি দেখি, দেখি। উপরে উপরে যায় না। না, উপরে, উপরে যায় এটা না। নিচে যাচ্ছেন, উপরে যান। দেখি উপরে। অন্য কোনো কোড লেখা আছে নাকি সেটা দেখছি। ওকে, সমস্যা নেই। আপনি এখন ইয়ে করেন, কিউআর কোড, আপনি প্লে প্লে স্টোরে যান। এটা কিউআর কোড যেটা সেটা বলছেন, এটা যাবো ঢুকবো। হ্যাঁ, কিউআর কোড ক্লিক করেন। এটা না, নিচে নিচে, নিচে যান, নিচে, হোমে যান, ওই যে দেন কিউআর কোড, ওই যে লেখা আছে না নিচে। হ্যাঁ, হয়েছে। দেখি এটা কি নামাইছেন, দেখি। কিউআর এক্স এটা কি জিনিস। বিজ্ঞাপন, ওই উপরে দেখেন, ওই আগে যান, উপরে দেখেন আগে যান লেখা আছে না, আগে যানে ক্লিক করেন। আগে যান না এরপর যান, এটাই। হ্যাঁ, আমি যখন দিব তখন হচ্ছে ক্যামেরা ব্যবহার করতে, করে স্ক্যান করুন, ঠিক আছে, এখানে ক্লিক করবেন। ক্যামেরা ব্যবহার করে স্ক্যান করুন লেখা আছে না। চলে গেছে পুরোটা। হ্যাঁ, চলে যাবে। আপনি উপরে লেখা আছিল না, ক্যামেরা ব্যবহার করে স্ক্যান করুন, হ্যাঁ, হ্যাঁ। ওখানে ক্লিক করবেন। ওটা থেকে চলে গেছে, এখন কি করবো? আবার ওদিকে যান, কিউআর এর ওখানে যান। আচ্ছা, আচ্ছা। এগুলো কি করবো? স্যার, শুনতে হ্যাঁ পাচ্ছেন? হ্যাঁ ওরা হ্যাঁ, কি চল, এখানে তো হিন্দিতে চলতেছে এখন। আপনাকে আমি এখনই মাত্র দেখালাম কি, উপরে যে এগিয়ে যান লেখা ছিল না, জি।
এগিয়ে যান কি লেখা আসছে? এখন ক্যামেরা আসছে, এখানে এখানে আমি ক্লিক করবো, ক্যামেরা হ্যাঁ, ব্যবহার করো। হ্যাঁ, ক্যামেরা ব্যবহার করুন লেখা আসছে, ওখানে ক্লিক করবেন। আচ্ছা, ও, ক্যামেরা ব্যবহার করুন লেখা আসলে তো হবে না, ভুল তাহলে করছি, দাঁড়ান। আপনি জুমে আসেন, জুমে যাব? জুমে তাহলে এখান আসেন। থেকে বেরিয়ে যাবো, প্রত্যাখ্যান হ্যাঁ, করবো, হ্যাঁ বেরোয় তো। আসেন, বেরোয় আসেন, বেরোয় আসেন। বেরোয় এসে এটার ছবি নেন, স্ন্যাপশট নেন। জুমে ঢুকে? হ্যাঁ, জুমে ঢুকে যে আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন, হুম, এটা স্ন্যাপশট নেন। এটা কিভাবে নেব? স্ন্যাপশট নিতে পারেন না? স্ক্রিনশট করে নেবো নাকি স্যার? বুঝতে বুঝতে পারছি, পারছি। আপনি ওইটাও পক্ষে আপনার পক্ষে সম্ভব না। আসলে সরি স্যার, আমি একটু খুব গৃহিণী তো, ওগুলার বিষয়ে একটু ঘাটাঘাটি কম করি, যার কারণে মানে নলেজ হচ্ছে না, ঢুকতেছে না মাথায় আর কি। তারপরে ওইখানে দেখেন একটা আছে যে ছবি দিয়ে নিতে হবে, দেখেন ছবি দিয়ে নেওয়ার একটা অপশন আছে। আচ্ছা, এখনো তো আসলে ঘুরতেছে, দেখি ওখানে। না হলে আপনি এসে আগে আপনার স্ক্রিনটা শেয়ার করে দেন, আমি দেখাচ্ছি। এখান থেকে আপনি এখন দেখতেছেন না? না, ও, তাহলে আমি এখন আবার এখান থেকে বেরিয়ে যাবো স্যার? এখান থেকে বের হয়ে আপনি স্ক্রিন শেয়ার করেন। বের হচ্ছে না কেন? এখন ক্লাসে ঢুকতে হবে, স্ক্রিন শেয়ার করার জন্য তো ক্লাসে ঢুকতে হবে স্যার, তাই না? হ্যাঁ, 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 ঢুকলাম। এবার এখন দেখতে পাচ্ছেন স্যার? হ্যাঁ, দেখতে পাচ্ছি। তাহলে এখন এই যে এখন কিউআর এ কি যান, করবো? কিউআর কোডে যান। গেছি। ওই যে আগে যান, আগে যান, ওই যে উপরে দেখেন লেখা আছে আগে যান, না লেখা আছে না, আগে জানে ক্লিক করেন। গেছি। এখন চিত্র দিয়ে স্ক্যান চিত্র করুন দিয়ে এটা। স্ক্যান করুন, হ্যাঁ, চিত্র দিয়ে স্ক্যান করে নিয়ে ক্লিক করেন। হ্যাঁ, হ্যাঁ, করছি। হ্যাঁ, এখন আমি যে এটা স্ক্রিনশট করছি, এটা এখানে দেবো আর কি? হ্যাঁ, যেটা স্ক্রিনশট নিলেন ওটা দিবেন আর কি। যেটা সবার উপরে, সবার উপরে, সবার উপর একটা, সবার উপরে যান। ওই যে ওই উপরেরটা দেখেন, সাম্প্রতিক সবার প্রথমটা, সবার হ্যাঁ, প্রথমটা। পাইছি, এটা না স্যার? হ্যাঁ, স্ক্যান এটা করেন, এখন? স্ক্যান লেখেন। হ্যাঁ। এটাকে আগে একটু ছোট করে নিতে হবে মনে হয়। এটা ওইটাও পারছে না। হচ্ছে না তো স্যার। না, ওইটা বেশি বড় হয়ে গেছে। দাঁড়ান, আপনি আবার আসেন। আবার বেরিয়ে যাব? হ্যাঁ, বেরিয়ে গিয়ে আমার এখানে আসেন। আবার ক্লাসে ঢুকবো স্যার? হ্যাঁ, ক্লাসে ঢুকেন। আচ্ছা, ওগুলো দেখো। ঠিক আছে। হ্যাঁ, আমি তো এখানে আছি। হ্যাঁ, এখন এখন স্কুল, স্ক্রিনশট নেন। এখন নিশ্চিত হবে এটা? দেখা যাক, ভগবান ভরসা, যান। আপনার মোবাইল ইয়ে করেন। হ্যাঁ, করছে। এখন মনে হয় পরে যেটা নিচ্ছে এটা না, প্রথম যেটা দেখাচ্ছে সেটা, সেটাই তো বুঝতে পারতেছি না। এটা, এটা মনে হয় না। এখন লিঙ্ক হয়েছে? আসছে। হ্যাঁ, হয়েছে হয়েছে স্যার। হ্যাঁ, লিঙ্ক আসছে না, লিঙ্কের মধ্যে ঢুকবেন। লিঙ্ক বলতে খুলুন লেখা আছে একটা, এখানে প্রবেশ করুন।
খুললাম, সেটা লেখা আছে হ্যাঁ, কিসের একটা মধ্যে? লিঙ্ক, আমি তো দেখতে পাচ্ছি না, একটা লিঙ্কই আসছে দেখবেন। এখানে লেখা আসছে যে এখানে প্রবেশ করুন, খুলুন। হ্যাঁ এটার মধ্যে হ্যাঁ, ঢুকুন। আমি ওকে। তো আপনার স্ক্রিন দেখতে পাচ্ছি না, যাই হোক আপনি ঢুকেন। আবার শেয়ার করবো? হ্যাঁ, শেয়ার করেন। হয়েছে স্যার? হ্যাঁ এখন হ্যাঁ, দেখতে পাচ্ছি। আপনি ওইখানে গিয়ে ওইটা জাস্ট স্ক্যান করেন, তাহলেই তো হবে। কোনটা, কিউআর না লিঙ্কিং ঢুকবো? কিওয়ার্ডটা স্ক্যান করেন। হচ্ছে না কেন? এটা না তো, এর আগেরটা। আগেরটা? এটা কি চলে আসলো আবার? একটা অন্য জায়গায় ক্লিক করেন, একটু স্ক্যান করেন। হ্যাঁ, এটা না স্যার? হ্যাঁ, এখন স্ক্যান দেন। হ্যাঁ হয়েছে। হ্যাঁ, এখন এই যে ওয়েবসাইট খুলুন, ওয়েবসাইট খুলুন এ ক্লিক করেন। ওয়েবসাইট খুলুন, এটা ক্লিক করবো স্যার? আচ্ছা। এটা নতুন। ইমেল অ্যাড্রেসটি পুনরায় লিখুন। ঠিক আছে, আপনার ইমেল অ্যাড্রেসটি অথবা ভেরিফাই সম্পর্কে আপনার সাথে যোগাযোগ করতে আপনার ইমেল অ্যাড্রেসটা যেটা আছে, জি। ঠিক আছে, ইমেল অ্যাড্রেসটাই দুইবার লিখতে হবে। এখানে লিখতে হবে যে? হ্যাঁ, আপনি মনে আছে, আমি বলি আপনি লেখেন। আচ্ছা, তা এম বলেন। আই ডাবল এ, এম আই ছোট আয়, ছোট ছোট হাতের, ছোট হাতের, বাংলা না, ছোট হাতের, সবগুলা ছোট হাতের। ও ভগবান, কাটেন। বাংলা। এটা তো মানে প্রথমে বড়টা আসতেছে, এরপর ওই যে ছোটটা জেডের পাশে আসতেছে। দেখেন, জেডের পাশে দেখেন একটা ক্যাপিটাল, জেডের পাশে দেখেন ক্যাপিটাল আছে, রে ছোট করেন। ও মাই জেডের গড। পাশে, জেডের পাশে আপনি এবিসি কেন দিচ্ছেন? জেড বলছে। জেডের পাশে, ও ভগবান, আপনি ইয়ে করেন, হ্যাঁ, জেডের পাশে, হ্যাঁ, আবার দেন। হ্যাঁ, এখন হ্যাঁ আসবে। হ্যাঁ হ্যাঁ, এম আই আই ডাবল এ, বলে হ্যাঁ, এল আই ডাবল এফ, এল আই ডবল এস 131, 131। হ্যাঁ, @gmail.com। বুঝি নাই। একটা কাজ করেন, নিচে এম আসেন তো, এটা কাটেন, কাটেন, কেটে দেন, কাটি যাবো? সব কেটে দেন, কাটবো? কেটে দেন। নিচে দেখেন তো কি আছে। নিচে? চালিয়ে যান, দেন তো, চালিয়ে যানে ক্লিক করা যায় নাকি? না, হচ্ছে না তো। উপরেটা ক্লিক করে আগানো যায় না, না? না, এখানে একটা লেখা তাহলে আছে এখনই যোগ দিন, আর নিচে লেখা আছে চালিয়ে যান। বাতিল করুন দেন। বাতিল করুন দেবো? হ্যাঁ, আপনার মেলটা লেখেন, এখন লেখেন, এম আই
ছোট অক্ষর, হ্যাঁ। MI আই ডাবল এ ডাবল এ LI ডাবল এফ এল আই ডাবল এফ 131 131। @gmail.com। আপনার জন্য এরপর যদি এত সময় যদি আপনার জন্য দেই, gmail.com। জিমেল বলতে সি। ওকে, বানান। GMAIL জি এম এ আই এল, ডট সরি কম। স্যার, ডট কম। ফুল স্টপ। ফুল স্টপ, সেটাই তো বুঝতেছি না পরের বানানটা। COM OM এফ COM কম। হয়েছে স্যার। আরে কফ না, কম। COM। আপনার এম ম্যাঙ্গো, আমের ম্যাঙ্গো। সি ও এফ ই তো দিছি স্যার। এফ না, কোনো ম্যাঙ্গো আমের ইংরেজি কি? এম দেবো যে? হ্যাঁ, COF COF সি COF। ও, এটা হ্যাঁ হয়েছে এখন স্যার? হ্যাঁ। ও মাই গড, আল্লাহ। এখন নিচে ওখানে গিয়ে আপনি নেক্সট দেন। নিচে গিয়ে এখানে পরবর্তী। পরবর্তীতে আপনি কি জিমেলও করতে পারেন না? তো আসলে খুব দুঃখজনক। দেখেন আপনার এখানে কোড আসার কথা, দেখেন কোড আসছে নাকি। কোড মনে হয় জিমেলে আসছে স্যার। আসছে, দেখেন আপনি জাস্ট আস্তে ধীরে নিচে নোটিফিকেশন প্যানেলটা নিচে নামান। হ্যাঁ, ওখানে। হ্যাঁ, 340018, 340018, 340018। ঠিক আছে। 340018। হ্যাঁ এখন জমা দেবো। হ্যাঁ, জমা দিন। হ্যাঁ, পাসওয়ার্ড একটা দেন, যে কোনো পাসওয়ার্ড দেন, মনে থাকবে এমন যেখানে পাসওয়ার্ড দেন। মনে থাকতো এরকম। এখানে কয়টা লাগবে? 8টা সংখ্যা লাগবে। ঠিক আছে। একটা 8টা ক্যাপিটাল অক্ষর লাগবে। লাগে, একটা ছোট অক্ষর লাগে, একটা ইয়ে অক্ষর লাগে। আপনি দেন, আপনার নিজের মনে রাখার মতো একটা দেন। ভুলে যাবেন না এমন একটা দিয়েন। তারপরে খাতায় হয়েছে। লিখবেন। 8টা সংখ্যা, হ্যাঁ 8টা সংখ্যা, 8টা সংখ্যা, 8টা সংখ্যা হইছে। হ্যাঁ, 8টা হয়েছে। ঠিক আছে, তারপর নিচে আবার লিখতে হবে। এটা একই পাসওয়ার্ড লিখতে হবে? হ্যাঁ, একই পাসওয়ার্ড লিখতে হবে। শক্তিশালী পাসওয়ার্ড লেখার জন্য আমি কি কি বলেছি দেখেন। আপনি আগে লেখেন, লেখার পরে আপনার একটা ক্যাপিটাল অক্ষর দিতে হবে, একটা ক্যাপিটাল অক্ষর দিতে হবে, একটি ছোট অক্ষর দিতে হবে। ক্যাপিটাল ক্যাপিটাল অক্ষর মানে বড় হাতের অক্ষর, একটা ছোট হাতের অক্ষর, একটা স্পেশাল ক্যারেক্টার। ঠিক আছে। হুম। জমা দিলেন, দিলে কি নিবে নাকি জানি না, দেখেন। ওকে, লিঙ্কডইনে যান, যেভাবেই যাক, ঢুকলেই হলো। আপনি লিঙ্কডইনের অ্যাপটা আনইনস্টল করেন নাই? হ্যাঁ, লিঙ্কডইনের অ্যাপ আনইনস্টল করেন নাই? কাটেন এটা, কাটতে বলছি, কাটছেন তো? কাটবো, এখান থেকে বেরিয়ে যাবো। ক্যান্সেল দেন, ক্যান্সেল, বাতিল করুন, বাতিল করুন, বাতিল করুন। উফ, হ্যাঁ। লিঙ্কডইনে যান। এখন লিঙ্কডইনে যাবো। দাঁড়ান।
আপনি লিঙ্কডইনে যান, আপনি এখানে পরবর্তী দেন ভগবান, পরবর্তী যান। এতক্ষণ ধরে কি করলেন ভগবান? কত বড় বুদ্ধি। হ্যালো। আপনি বলতেছেন ভিডিওটা নাই, আচ্ছা, তাহলে তো একটু আহ, সমস্যা, দাঁড়ান দেখাচ্ছি আমি। পাঁচটায় আছে। আমি এটা বারবার আপনাদের দেখিয়েছি। আপনি এটি এটির, ঠিক আছে, এখানে জি ঢুকবেন। এই যে আমি যে আমার যে প্রোফাইল, এখানে জি, ক্লিক করবেন। ক্লিক করা হলে আপনি এখানে কিন্তু দেখতে পারবেন যে আমি কি কি পোস্ট করেছি। হ্যাঁ ওটা ছয় দেখি, কিন্তু নাম্বার, এই পাঁচটায় আছে, পাঁচটার ভিডিওটা আছে। ছয়, হ্যাঁ 5, হ্যাঁ ঠিক আছে, এটা কত, হ্যাঁ, 4, চাই। জি ঠিক আছে, জি। এটা কত, তিন, 3, তিন, এটা কত, দুই, 2, ঠিক আছে, এটা জি, কত, এক, 1। এক। এখন আপনার কোনটা দরকার? আচ্ছা, এক, দুই, তিন, চার। তাহলে 1 কাজ করে, করছে। হ্যাঁ কইছি, হ্যাঁ। 2 জি কাজ করছে। জি। 3 তিন, কাজ করছে, হ্যাঁ। করছে। এখন তাহলে বলেন, আপনি চার। যদি এতদিনে যদি 4, ঠিক আছে, 4ও আপনার দেখা লাগবে যে 4 আমি ক্লিক করলাম, কাজ হুম, করছে। হ্যাঁ করছে। তাহলে এখন বলেন, না আমি পাইনি, আমি পাইনি, ফলে পাঁচ না আর ছয় কিভাবে পাইছি। আপনি পাবেন? আমি তো বলে দিলাম, আপনি এখানে আমার প্রোফাইলে ক্লিক করবেন। হুম। পেজে থেকে আমি মনে হয় আপনাকে মেসেজও দিয়েছিলাম, মানে এখানে লিখেছিলাম। না, আমি আপনি আমি গ্রুপে আপনার থেকে, গ্রুপে আপনার পেজে থেকে যাই না, গ্রুপে। এখানে ক্লিক করবেন, আমার প্রোফাইলে ক্লিক করবেন। হ্যাঁ। তাহলে আমি যা যা পোস্ট করেছি সবই দেখতে পারবেন। আচ্ছা আচ্ছা, তা আমি গ্রুপে পাইনি আর কি, আপনার ওটা খেয়াল ছিল না যে আপনার পেজে গেলেই পাওয়া যাবে। আমার প্রোফাইলে না, আ- হুম। আপনি পেজে থাকা সত্যি থেকে হ্যাঁ। আর কি ক্লিক করবেন হুম। আমার প্রোফাইলে। আমার আমার প্রোফাইলে আসবেন না, আমার প্রোফাইলে তো পাবেন না। না না, আপনার পেজে, পেজের কথা বলছি। মানে আপনার ক্লাস এইখানে এসে আপনি প্রোফাইলে ক্লিক করবেন, আমি যা যা পোস্ট করেছি দেখতে পারবেন, ঠিক আছে? হুম। ক্লিয়ার? আশা ঠিক, করি ক্লিয়ার। ঠিক আছে। তাহলে আপনাদের সবার সমস্যার সমাধান আমি করে দিয়েছি। আর কারোর কোনো সমস্যা আমি দেখতে পাচ্ছি না। আর কেউ কথা বলছেন না? মারজান আক্তার, মারেন, কথা বলছেন না। তাহলে সবাই খুব ভালো থাকবেন, এবং নেক্সট ক্লাস আমরা কিভাবে পিন আর কি ক্রিয়েট করা যায় এটা আমরা দেখব, ঠিক আছে? জাকির ভাইয়াকেও আমি আনমিউট করেছিলাম, উনি কথা বলতে পারছেন না। তাহলে সবাই খুব ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আদাব, গুড নাইট, হ্যাভ এ নাইস নাইট।